হ্যাঁ, আমি হচ্ছে ইয়েতে আসি, চ্যাপ্টার 11। আমাদের চ্যাপ্টার 11 থেকে স্যার হচ্ছে কোশ্চিন দিবে হচ্ছে ইয়ে করা, সার্কিট ডায়াগ্রাম ড্র করা, আর হচ্ছে ওই অ্যাসেম্বলি কোড লেখা। তো বেসিক্যালি এখানে কোশ্চিনের টাইপ, মানে এখানে কোশ্চিন অ্যাকচুয়ালি মানে জাস্ট স্যার তো দেখাইছে কোশ্চিন জাস্ট একটাই, যে পুশ বাটন চিপে লাইট জ্বালানো। আমি হচ্ছে দুইটা দেখাবো, একটা হচ্ছে লাইটকে ব্লিঙ্ক করা, আর একটা হচ্ছে এই পুশ বাটন চিপে লাইট জ্বালানো। সো দুইটারই সার্কিট, দুইটারই কোড। প্রথমে হচ্ছে লাইটকে ব্লিঙ্ক করার ব্যাপারটা দেখব, দেন হচ্ছে আমরা পুশ বাটন থেকে লাইট জ্বালানোর ব্যাপারটা দেখব। ওকে, হ্যালো। এবং এটার সাথে আগের ডিফারেন্স হচ্ছে এটা মাইক্রোপ্রসেসর ইউজ করে করা হচ্ছে নাকি নাকি আমরা তো ডিফারেন্স কি ভাই? আমরা তো শুরু এতদিন ধরে থেকেই যেটা আমরা পড়লাম। তো এই পুরা সিটি জুড়ে মাইক্রো প্রসেসরই করতেছি, তো অবশ্যই মাইক্রো প্রসেসর। আমরা হচ্ছে এটা কোন মাইক্রো প্রসেসর বল দেখি। এটা হচ্ছে টু টুতে যে মাইক্রো প্রসেসরটা ব্যবহার করছিলাম ক্লাসে বা ল্যাবে, ওইটা মাইক্রো প্রসেসর। ও আচ্ছা অ্যান্ড ওইটার অ্যাসেম্বলি কোড, টু টুতে যেগুলা কোড লিখছিলাম, ওইটার সিনট্যাক্স। আচ্ছা ইয়া। বুঝছি। তো আমরা হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে বেসিক্যালি এখন কাভার করছিলাম হচ্ছে মেমোরির সাথে, মানে র্যাম রোম এগুলার সাথে হচ্ছে মাইক্রো প্রসেসরকে কানেক্ট করতে পারার যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 10, সেটা। চ্যাপ্টার 10 থেকে একটা কোশ্চিন দিবে 8 মার্কের আর কি, মেমোরি ইন্টারফেসিং নামে, যে মেমোরির সাথে কানেক্ট করে দেখাও, যে মানে ডিকোডারের যেগুলো দেখলাম। হ্যাঁ। আর চ্যাপ্টার 9 যেটা কালকে করছিলাম, ওগুলার হচ্ছে মেবি থিওরি আর কি দিবে। হ্যাঁ, ওখানে তো জাস্ট কিছু কিছু থিওরি ছিল আর কিছু সার্কিট ছিল। টি মাল্টিপ্লেক্সিং করা আর মাল্টিপ্লেক্সিং করা, হ্যাঁ, ওগুলোও মোটামুটি একটু বড় বড় সার্কিট ছিল। আর এখন যেটা দেখবো এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসকে ইন্টারফেস করা। চ্যাপ্টার 10 ছিল হচ্ছে মেমোরিকে ইন্টারফেস করা, মানে র্যামকে মাইক্রো প্রসেসরের সাথে লাগানো। ইন্টারফেস মানে হচ্ছে মানে ওই আর কি, মানে ওভাবে মনে করতে পারো, হচ্ছে লাগানো। আর এখন আমরা দেখবো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস যেগুলা, যেমন বাজার, এলইডি লাইট, হ্যাঁ, পুশ বাটন, এগুলা এগুলার সাথে মাইক্রো প্রসেসরকে যুক্ত করা। এখন হচ্ছে এগুলা দেখবো। ওকে, আইও ইন্টারফেস। ও- তো আহ, আমাদের আমাদের এখানে এই প্যারাগুলা যেগুলো আছে, এই প্যারাগুলা জাস্ট প্যারাগুলা থেকে এগুলো কিছু থিওরি টুরি দিবে না, এখান থেকে যা দিবে তাতে আর কি, মানে তাতেই না তাড়াতাড়ি আসতেছি। আর তার আগে হচ্ছে থিওরিটা জাস্ট হলে একটু ইয়া করে নিয়ে যাই, যেহেতু থিওরি না দেখালেই নয়। তো বেসিক্যালি আমরা হচ্ছে এই যে মানে এই ইয়েলো মার্কিং যে ইয়াটা আছে, এটার এটাতে কী লেখা আছে ওটা দেখিচ্ছি। যে এগুলা জিনিস নতুন কিছু না, এগুলা জিনিস আই থিঙ্ক আমাদের এর আগেও শোনা শোনা জিনিসপাতি, টু টুতেও দেখছি আর এর আগের সিটিগুলোতেও দেখছি আর কি। হ্যাঁ, যে আমাদের যে এর আগের সিটিতে একটা কনসেপ্ট দেখছিলাম, যে পোর্ট ম্যাপড আইও আর মেমোরি ম্যাপড আইও, এরকম একটা কনসেপ্ট দেখছিলাম। ওই যে আমাদের পোর্ট ম্যাপড আইওতে আমাদের ইনপুট আউটপুটের জন্য মানে তাদের অ্যাড্রেসগুলো স্টোর করার মেমোরি রিজন আলাদা বক্সে, মানে আলাদা জায়গায় ছিল। আর আমাদের মাইক্রো প্রসেসরের জন্য মেমোরি রিজিয়ন আলাদা জায়গা ছিল, হ্যাঁ, মানে আইসোলেট করা ছিল দুইটা একটা অপারেটর থেকে। এটা ছিল পোর্ট ম্যাপড আইও। আর মেমোরি ম্যাপড আইও যেটা ছিল, সেটাতে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসগুলোর অ্যাড্রেস আর মেমোরির, মানে মেইন মেমোরির সব কিছু, মানে একটাই সিঙ্গেল মেমোরি ভিতরেই আর কি ছিল। এটা ছিল হচ্ছে মেমোরি ম্যাপড আইও, অ্যান্ড এটা ছিল হচ্ছে মোস্ট মানে পপুলার আর কি, মানে এটাই ব্যবহার করা সাধারণত হয়, বিকজ এটা আমাদের অনেক ফিচার্স আনে দেয়। বাট এই চ্যাপ্টারে আমরা হচ্ছে পোর্ট ম্যাপড আইও ব্যবহার করব, মেমোরি ম্যাপড আইও না। হুম, উপরেরটা আর কি, মানে ব্যাকডেটেড ভার্সন যেটা, সেটা পোর্ট মেমোরি ম্যাপ। থাকে ইনপুট আউটপুট বাইরে থাকে। হ্যাঁ, মানে মেমোরি ম্যাপ আয়োটা আর মানে সরি মানে পোর্ট ম্যাপ আয়োটা কি হয়? পোর্ট ম্যাপড আইওটাতে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেসের অ্যাড্রেস থাকে না। হ্যাঁ হ্যাঁ মানে আমার যে এলইডি, ওই এলইডিটাও মানে কোনো একটা পিনের অ্যাড্রেসে লাগানো আছে। আমার যে পুশ হ্যাঁ হ্যাঁ বাটন, সেটাও কোনো একটা পিনে লাগানো আছে, ওই পিনের অ্যাড্রেস আছে। অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোরও তো অ্যাড্রেস আছে। যেমন আমার যে র্যামগুলো লাগাইলাম, আমরা র্যামের অ্যাড্রেস ক্যালকুলেট করলাম না, হ্যাঁ হ্যাঁ তো অমনইভাবে ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোর অ্যাড্রেস আছে না। ইয়েস তো ওই অ্যাড্রেসগুলো কোথাও না কোথাও স্টোর করতে লাগবে হ্যাঁ মেমোরিতে। তো ওই স্টোর করার মানে মানে স্টোর কিভাবে করব সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের দুইটা নিয়ম, একটা হচ্ছে পোর্ট ম্যাপড আইও, আর একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। তো উপরেরটা হচ্ছে পোর্ট ম্যাপড আইও, ওই যে উপরে যে দুই খণ্ড করে দেখানো হয়েছে এটা পোর্ট ম্যাপ। যে ডান পাশে হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোর সব
মানে অ্যাড্রেসগুলো একটা মেমোরি লোকেশনে রাখবো আলাদা জায়গায়। আর মেমোরি আমাদের যে মানে মানে মেইন মানে আর কি মেমোরি ভেরিয়েবল টেরিয়েবলের যা কিছুর কাম কাজ আছে, আমাদের যে ভেরিয়েবল টেরিয়েবল বানাই প্রোগ্রামে, সেগুলার মানে কি মেমোরিতে স্টোর করার যে মানে আর কি মেমোরি লোকেশনটা সেটা হবে আলাদা জায়গায়। মানে দুইটা আর কি একটা অপরটার সাথে ইন্টারফেয়ার করবে না। আর মেমোরি ম্যাপটে হচ্ছে দুইটা একটাই মানে বুঝছি মেমোরি ব্লকের ভিতরেই মানে ঢুকে থাকবে। যে আমাদের ভেরিয়েবল বুঝছি। টেরিয়েবল রাখার জায়গাগুলো হচ্ছে ওখানেই থাকবে, আর তার মাঝখানে আমরা হচ্ছে ইনপুট আউটপুটের অ্যাড্রেসের গুলা স্টোর করে রাখবো। ওকে। তো আমরা হচ্ছে এখন আমরা যদি উপরের কনফিগারেশনটা ব্যবহার করি তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেইন মেমোরির ইয়াটা, ওখানে আমাদের কোনো জায়গা নষ্ট হচ্ছে না। বাট মেমোরি ম্যাপটে আমাদের একটু আর কি জায়গা নষ্ট হচ্ছে। বাট মেমোরি ম্যাপটে আমরা মেলাগুলো এক্সট্রা ফিচার আর কি পাই, যেটা আমরা পোর্ট ম্যাপটের কনফিগারেশনে পাই না। বাট আমরা এই চ্যাপ্টারে পোর্ট ম্যাপটাই করবো। পোর্ট ম্যাপটা হচ্ছে ইজি, অ্যান্ড পোর্ট ম্যাপটাই আমরা হচ্ছে করবো। মেমোরি ম্যাপ নিয়ে আমাদের এখানে কোনো কথা বলা নাই। এগুলা মেবি ফিচারে থাকতে পারে, না থাকতে পারে, আই ডোন্ট নো। তো তো আহ, আমাদের এখানে আরেকটা জিনিস, আমাদের হচ্ছে অ্যাসেম্বলি কোডে মুভ ইনস্ট্রাকশন দেখছি, হ্যাঁ, অন্য ইনস্ট্রাকশনসও দেখছি। আমরা হচ্ছে আর্ম আর্কিটেকচারের যে আর্কিটেকচার ল্যাবে যে অ্যাসেম্বলি কোডগুলো দেখছিলাম, ওখানে দেখছিলাম না ওই যে লোড করা, স্টোর করা, ওই যে এলডিআর এসটিআর কমান্ডগুলো দেখছিলাম, মনে আছে? তো হুম ওই হুম। এলডিআর এসটিআর কমান্ডগুলো কি করতেছিল, যে ওই আমাদের এই যে মেইন মেমোরি, ওই মেইন মেমোরির একটা লোকেশন থেকে আহ, একটা ডেটা লোড করে আনতেছিল, অথবা একটা ডেটাকে কথা বাজে আসছে। কি মানে শুনতে এসটিআর পাইলি? কমান্ড গুলো কি করতেছিল এখান থেকে বলতো, কথা কাইটা আসতেছিল। তো বললাম যে হচ্ছে আমাদের যে হ্যালো। হ্যাঁ, শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, এবার শোনা যায়। ওকে, আমরা বলতেছিলাম যে আমাদের যে সালমান অ্যাসেম্বলিতে তোর মানে সাউন্ডটা একটু হয়ে গেছে, আবার ঠিক কর সাউন্ডটা, কেমন হয়ে গেছে ওটা ঠিক কর। মানে ঠিক আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, সেমই আছে যদিও। প্যারা নাই, বলতো স্যার, সাউন্ড বারেও বললাম সাউন্ড যে বাড়াইছো। আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আর্ম আর্কিটেকচারে যেটা করতাম, আর্কিটেকচারের ল্যাবটাতে, সেখানে তো আমরা এলডিআর এসটিআর দেখছিলাম, লোড করা, স্টোর করা। অর্থাৎ এলডিআর হচ্ছে আমাদের মেমোরির একটা স্পেসিফিক লোকেশন থেকে কোনো হ্যাঁ, একটা ডেটাকে লোড করে নিয়ে আসে, আর এসটিআর হচ্ছে একটা ডেটাকে লোড করে। মেমোরির একটা লোকেশনে যায় স্টোর করে আসে। হ্যাঁ, সো এই এলডিআর এসটিআর এই কমান্ডগুলো কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমান্ড ছিল। তারপরে মুভ, এগুলা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমান্ড ছিল। অ্যান্ড আমাদের মেমোরি ম্যাপড আইওর মাধ্যমে যদি আমরা ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোকে কানেক্ট করতাম, তাহলে আমরা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোকেও এই মুভ, এলডিআর এসটিআর, হ্যাঁ, এগুলার মাধ্যমে কন্ট্রোল করতে পারতাম। হ্যাঁ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কন্ট্রোল করতে পারতাম যদি আমরা মেমোরি ম্যাপ ব্যবহার করতাম। কিন্তু আমরা যেহেতু পোর্ট ম্যাপ ব্যবহার করব, তো এখানে আমাদেরকে আর মানে নর্মাল অ্যাসেম্বলির যে সিনট্যাক্সগুলো ছিল, মুভ, তারপর হচ্ছে এলডিআর এসটিআর, ওগুলো তো অ্যাকচুয়ালি আর্ম আর্কিটেকচার ছিল, মানে বেসিক্যালি আর কি নর্মাল অ্যাসেম্বলি আমাদেরকে যেই ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করছে সেটার বাইরে এক্সট্রা দুই একটা সিনট্যাক্স আমাদেরকে ইন্ট্রোডিউস করতে লাগবে, যেটার দ্বারা আমরা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোকে কন্ট্রোল করব। বিকজ ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো যেহেতু এখানে বাইরে আছে, তাই জন্য আমাদেরকে এক্সট্রা, হ্যাঁ, কয়েকটা সিনট্যাক্স ব্যবহার করতে লাগবে ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোতে রিড রাইট করার জন্য। আমরা যদি ইনপুট ডিভাইস থেকে কোনো কিছু রিড করতে চাই, অর্থাৎ ইনপুট নিতে চাই, তাহলে আমরা ব্যবহার করব একটা কমান্ড, এটার নাম হচ্ছে ইন, আইএন ইন। আর যদি আমরা ওই আউটপুট ডিভাইসে কোনো কিছু মানে পাঠাইতে চাই, রাইট করতে চাই, হ্যাঁ, যেমন এলইডি এই টাইপের কিছু, তাহলে আমরা ব্যবহার করব আউট, আউটপুট। আমরা যদি পুশ বাটন ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করব ইন। আমরা যদি এলইডি ব্যবহার করি তাহলে আমরা এলইডিতে সিগন্যাল দেওয়ার জন্য ব্যবহার করব হচ্ছে আউট। আউট দিয়ে আমরা ইয়াপ। এলইডিতে সিগন্যাল পাঠাবো, ইন দিয়ে আমরা হচ্ছে পুশ বাটন থেকে ইনপুট নিব। ওকে, ইয়াপ। এগুলা কমন ব্যবহার করো। বাট এই ইন অ্যান্ড আউট, ইন আউট কিন্তু আমাদের নর্মাল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মানে সিনট্যাক্স না। হ্যাঁ, এগুলো হচ্ছে আর কি পোর্ট মাইক্রো ম্যাপড আইও কন্ট্রোলারে। ব্যবহার করার কারণে নিয়ে আসা হয়েছে। ওকে, ওকে। ওকে। সো ওই যে টু ওয়েজ টু ডু আইও, হ্যাঁ, আইসোলেটেড আইও, আইসোলেটেড মানে হচ্ছে ওই যে পোর্ট ম্যাপড আইও, ওটাকে আইসোলেটেড আইও বলা হচ্ছে, আর মেমোরি ম্যাপড আইও। আর আইও তো বুঝলাম, হ্যালো। ইন আউট। হ্যাঁ, এই, ইয়া, কারেন্ট চলে গেছিল। কি অবস্থা? কি করলি? আমি তো
ওই এর আগের ভিডিওর অংশটা তো ইউটিউবে আপলোড দিতে শুরু করছি কাটে দিয়ে। আচ্ছা, আর এখন কি 11 শুরু করলি? হ্যাঁ, হ্যাঁ, ও, কতটুকু দেখলি 11 এর? এই শুরু কেবল হলো তো। মোটামুটি দিকে পাঁচ মানে মেইন পাঁচ পার্টে মিনিট যাওয়া 5 হয়নি, মিনিট। কোডিং এ যাচ্ছি। আচ্ছা, সো যেখানে ছিলাম যে আমরা হচ্ছে ইন আর আউট একটু এই দুইটা সিনট্যাক্স। আহ, হ্যাঁ, একটু রিক্যাপ করা যায়? আহ, ভাই ওটা রিক্যাপ দেখে নিস। আমি জাস্ট এই জিনিস বোঝার মানে জাস্ট ক্লাস করার মানে এখনকার ইয়াটা করার জন্য যতটুকু লাগে এটা হচ্ছে বলতেছি। আমরা হচ্ছে এই চ্যাপ্টারে মানে আমরা হচ্ছে 11 চ্যাপ্টারে কি দেখবো, 11 চ্যাপ্টারে আমরা দেখবো হচ্ছে ওই পুশ বাটন দিয়ে এলইডি জ্বালানো অথবা এলইডি ব্লিঙ্ক করা, এগুলা আমরা করব। আমরা এর আগের চ্যাপ্টারে করছিলাম হচ্ছে মেমোরিকে কানেক্ট করা মাইক্রোপ্রসেসরের সাথে। এখন হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করাবো। তো ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো থেকে মানে মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করার পর ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোকে তো আমাদেরকে কন্ট্রোল করতে লাগবে, অর্থাৎ পুশ বাটন থেকে ইনপুট নিতে লাগবে, লাইটে আউটপুট দিতে লাগবে। তো এগুলার জন্য আমরা হচ্ছে কমান্ড ব্যবহার করব হচ্ছে ইন আর আউট। হ্যাঁ, পরে ইনস অ্যান্ড আউটস এগুলা 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 বাদ। ইন আর আউট, পুশ বাটন থেকে যখন ইনপুট দিব তখন ব্যবহার করব ইন, আর এলইডিতে যখন আউটপুট দিব তখন ব্যবহার করব আউট। জাস্ট এতটুকু জানা রাখ। আমাদের কাছে হচ্ছে দুইটা উপায় আছে ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো মাইক্রোপ্রসেসরে লাগানোর। একটা হচ্ছে পোর্ট ম্যাপ আইও, এগুলা নিয়ে বলছিলাম, বাট এখন মানে আর কি ভিডিওতে পরে দেখে নিস, বাইরে এখন লাগবে না। ওটাকে ওখানে বলতেছে আইসোলেটেড আইও ওইটাকেই। আর একটা হচ্ছে মেমোরি ম্যাপ আইও। আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র পোর্ট ম্যাপ আইও, যেটা আইসোলেটেড আইও, শুধুমাত্র এটাকেই দেখবো। এটা হচ্ছে আর কি মানে ইজিয়ার ভার্সন। তো ইয়া, আর আমরা হচ্ছে ইন এন্ড আউট সিনট্যাক্সটা লাগবে ব্যবহার না। করব। ইন অ্যান্ড আউট সিনট্যাক্সটা হচ্ছে শুধুমাত্র পোর্ট ম্যাপটের জন্য। মেমোরি ম্যাপটে আমরা ইন অ্যান্ড আউট ব্যবহার করি না। মেমোরি ম্যাপটে আমরা হচ্ছে নর্মাল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেগুলো কোড থাকতো, মুভ টু এগুলা এগুলো ব্যবহার করতাম। বাট এই পোর্ট ম্যাপটের জন্য আমাদের কি স্পেশাল দুইটা এই মানে কিওয়ার্ড ইন আর আউট ব্যবহার করতে লাগতেছে, হ্যাঁ, ইনপুট আউটপুটকে নেওয়ার জন্য। তো ইয়া, অ্যান্ড হচ্ছে আরেকটা ইয়া যে আমাদের আহ, আমাদের হচ্ছে ইনপুট কিভাবে নিব সেটার হচ্ছে সিনট্যাক্সটা দেখতে এমন যে আমাদের এখানে ডান পাশে অ্যাড্রেসটা দিব যে 48, এটা হচ্ছে অ্যাড্রেস। আর মাঝখানে দিব হচ্ছে আমাদের একটা রেজিস্টার 8 বিট, যা ইচ্ছা মানে 8 বিটের একটা রেজিস্টার দিলাম। ওই রেজিস্টারে আমাদের হচ্ছে ইনপুট আসে স্টোর হবে। আর এই যে ইনের কমান্ডটা, অর্থাৎ আমাদের এই অ্যাড্রেস লোকেশনে সাথে যেই আমাদের মনে করে এই 48 এটার সাথে হচ্ছে একটা পুশ বাটন লাগা আছে। তো এই পুশ বাটনটা থেকে ইনপুটটা এএল এ আসে ঢুকবে। তো এই লাইনটাতে জাস্ট এতটুকু মিন করতেছে। আর আউট ডিএক্স এল এটার দ্বারা মিন করতেছে, মনে কর ডিএক্স, যেটা ডিএক্স হচ্ছে আমাদের ইয়ের সাথে কানেক্ট হয়ে আছে, এলইডির সাথে কানেক্ট হয়ে আছে। সো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এএল যেটা এএল এ মনে করো আমরা হচ্ছে কোনো একটা ডেটা পাঠাইলাম, মনে করো হাই সিগন্যাল পাঠাইলাম, তাহলে আউট ডিএক্স এল মানে হচ্ছে আমাদের ওই এলইডিতে হাই সিগন্যাল আউটপুট যাবে। এটার মাধ্যমে আমরা হচ্ছে এলইডি কে জ্বালাইতে পারবো, আবার এলইডি কে নিভাইতে পারবো, আবার ব্লিঙ্কিং করাইতে পারবো। তো ইনপুট নেওয়া, আউটপুট দেওয়া। ইনপুটের সময় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম ডানে থাকে, আর আউটপুট দেওয়ার সময় অ্যাড্রেসটা আমাদের হচ্ছে মাঝখানে থাকে। ওকে, জব। হুম। কোড হুম। আমাদের আছে, কোড যখন পুরা দেখবো এগুলা তখন আবার রিপিট হবে। হ্যাঁ, এগুলা থিওরি অ্যাকচুয়ালি যেগুলা বলছে এগুলা হচ্ছে মানে জাস্ট হাঁকাও, এগুলা লাগবে না একটা। আর এখানে আহ, এগুলা এগুলা এখন আমি ভাবছিলাম এগুলা বলবো, বাট দেন হচ্ছে দেখলাম যে স্যার হচ্ছে এতই মানে মানে ফাস্ট 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 গেছে, যে এত ডিটেলসে স্যার যায়নি, স্যার হচ্ছে ডাইরেক্ট মেইন টপিকে ঢুকে গেছে। সো আমরা ওইটাই করি আই থিঙ্ক, বিকজ এগুলা ইয়াপ। দেন আর লাগবেও না, এগুলা হচ্ছে মানে থিওরিটিক্যাল কথাবার্তা মানে। ইয়া ইয়া। বাট কোশ্চিনে দেওয়া ঢাকাও। আছে হচ্ছে আমাদের শুধুমাত্র মানে 8 মার্কের যেগুলা কোশ্চিন দিবে এটা হচ্ছে শুধুমাত্র ওই সার্কিট বানাইতে দিবে আর হচ্ছে কোড লিখতে দিবে। তো ডাইরেক্ট উঠাতে চলে আসি। ওকে, 10.1 জাস্ট খালি ইন্ট্রোডাকশন ছিল। 10.1, আচ্ছা 10.1 না, 11.1, যেটা 11.1 হচ্ছে ওখান থেকেই এন্ড করে দিলাম আইসোলেটেড আর মেমরি ম্যাপড আইও। এটাও তো একটু হালকার উপর ঝাপসা করে শুরুতে তো বললাম যে এটা ওটাই। আর
হচ্ছে আইও ইনস্ট্রাকশনস হচ্ছে আমাদের ইনপুট আর ইন আর আউট, এটা হচ্ছে আইও ইনস্ট্রাকশনস, এতটুকু জানলে চলবে। আর এখন হচ্ছে 11.3 যেটা লাস্ট টপিক, এটা হচ্ছে স্টার্ট করব। এটাতে আমাদের কাছে হচ্ছে একটা নতুন কম্পোনেন্ট, আমরা মানে নতুন কম্পোনেন্টের সাথে ইন্ট্রোডিউস হব। আমরা এতক্ষণ ধরে রোম দেখছি, র্যাম দেখছি, বিভিন্ন প্রকারের রোম, বিভিন্ন প্রকারের র্যাম দেখছিলাম, আমরা মাইক্রোপ্রসেসর দেখছি, আমরা ডিকোডার দেখছি, হ্যাঁ, আমরা গেট ফেট এন্ড গেট এগুলা এন্ড গেট এগুলা দেখলাম। এখন কথা হচ্ছে আমাদের যে র্যামটা ছিল, র্যামটা আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে ডাইরেক্ট আর কি মানে কানেক্ট হয়ে যাচ্ছিল। মানে আমাদের যে র্যামটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে আমরা ডাইরেক্ট কানেক্ট করে দিচ্ছিলাম, একদম ডাইরেক্ট লাইন থেকে। বাট এই চ্যাপ্টারে মানে আমাদের যে এলইডি, আমাদের যে পুশ বাটন, এগুলোকে আমরা মাইক্রোপ্রসেসরের সাথে ডাইরেক্ট কানেক্ট করব না। আমরা মাইক্রোপ্রসেসর আর এই ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মাঝখানে একটা কম্পোনেন্টকে ঢুকাবো। ওটার নাম হচ্ছে এই যে 82C55। এটাকে বলা হয় আহ, এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, পিপিআই। এই যে 82C55 এটা হচ্ছে পিপিআই। এটা এটা কোথায় থাকবে? এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর আর ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মাঝখানে থাকবে। মানে মাইক্রোপ্রসেসর হচ্ছে কানেক্ট হবে এই পিপিআই এর সাথে, পিপিআইটা হচ্ছে দেন কন্ট্রোল করবে ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে। ওকে, যে মানে এক পুশ ধরনের বাটন আমরা কম্পাইলার মাইক্রোপ্রসেসরে যে কোড টোড থাকবে ওটার ইনস্ট্রাকশন বোঝার জন্য নাকি? মানে আমরা যখন পুশ বাটন প্রেস করব, তো পুশ বাটনের প্রেসটা ঢুকবে পিপিআইতে, এরপরে পিপিআইটা মাইক্রোপ্রসেসরকে মানে সিগন্যাল দিবে। এরপরে আমরা যখন লাইট জ্বালাবো, মাইক্রোপ্রসেসর পিপিআইকে সিগন্যাল দিবে, এরপরে পিপিআই আবার লাইটকে সিগন্যাল দিবে। মানে পিপিআইটা মিডিল ম্যান হিসেবে কাজ করবে। ওকে। সো এটা হচ্ছে পিপিআই গেল। এখানে হচ্ছে ডিসক্রিপশন, পিপিআই এর মেলা কিছু আর কি আমাদের পিপিআই ডিসক্রিপশন দেওয়া ছিল, বাট এইগুলা তো প্রথমত আসবেও না, আর পড়ারও টাইম নেই। বাট হচ্ছে ওইটাকে হচ্ছে ওই লিঙ্ক দেওয়া আছে চ্যাট জিপিটির ইজি ওয়েতে, পড়লে মেবি এখান থেকে জাস্ট প্রোগ্রাম লেখার জন্য যা লাগবে তা করছি। সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে পিপিআইটা দেখতে কেমন সেটা দেখতে লাগবে। তো এই যে এখানে আসি, এখানে হচ্ছে আমাদের দুইটা ছবি দেওয়া আছে। ডান পাশের ছবিটা দেখার দরকার নেই, বাম পাশের ছবিটাই দেখ। আহ, বাম পাশের ছবিটাতে আমরা দেখা পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে পিপিআইটা, এই যে 82C55 যেটা হচ্ছে মাঝখানে বসে থাকবে মিডিল ম্যান হিসাবে। তো এটার যে মানে এই যে ডান পাশে যে পিনগুলো দেওয়া আছে, যে PA0 PA1, তারপর PP0 PB1 PC, এগুলা যে দেওয়া আছে, এই পি পি এর যে মানে পিনগুলো আছে PA PB PC, এগুলার সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের ওই পুশ বাটন লাইট। হ্যাঁ, ডান পাশে আমাদের পুশ বাটন লাইট এগুলা লাগাবো, বাম পাশের এগুলার সাথে আমাদের যুক্ত হবে হচ্ছে মাইক্রোপ্রসেসর। ওকে, আর আমাদের যে বাম পাশে যে ডেটা দেখা পাচ্ছ, যে D0 D1 থেকে D7, এই যে 8 বিটের ডেটা, এই 8 বিটের ডেটাটা হচ্ছে আমাদের ওই যে মাইক্রোপ্রসেসরের ডেটা বাস থেকে আসবে। ওই কাইন্ড অফ ওই আগের মতোই আর কি, যে তো এটা তো মাইক্রোপ্রসেসরের STM32 এর মতোই হয়ে গেল। হ্যাঁ কাইন্ড অফ আর কি। আহ, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা মাঝখানে কম্পোনেন্ট ঢুকবে, মানে মাইক্রোপ্রসেসর আর এই পিপিআই। মাইক্রোপ্রসেসর আর পিপিআই এর মাঝখানে একটা ছোট একটা কম্পোনেন্টকে লাগাইতে লাগে, ওটার নাম হচ্ছে আর কি ল্যাচ। ল্যাচ হচ্ছে বেসিক্যালি কিছু না, ওটা একটা মানে মেমোরি, মানে ওটা হচ্ছে বেসিক্যালি একটা কাইন্ড অফ মেমোরির মতো চিন্তা করতে পারো। মানে ওটা হচ্ছে ডেটাকে স্টোর করে রাখতে পারে। ওটা ওটা মানে বেশি করে পার্থক্য তৈরি করবে না, ওটা জাস্ট হচ্ছে মানে ডেটাকে স্টোর করে রাখার জন্য। ওটা হচ্ছে মাইক্রোপ্রসেসর আর এই আমাদের পিপিআই এর মাঝখানে থাকবে একটা ল্যাচ। সো মুদ্রা কথা হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে 8 বিটের ডেটা আমাদের এই ডি এর এই লাইনটাতে আসবে। দেন এখান থেকে এরপরে A0 A1 এগুলা তো আমাদের ডেটাকে পাঠাইতে লাগবে। হ্যাঁ, কি হবে এগুলা আসতেছি। এখানে বাম পাশে মাইক্রোপ্রসেসর থেকে ডেটা আসার পরে এই ডেটাগুলার দ্বারা ডিসাইড হবে যে ডান পাশে কি হবে। হ্যাঁ, ডান পাশে লাইট জ্বলবে নাকি জ্বলবে না, পুশ বাটন থেকে ইনপুট নেওয়া মানে ইনপুট কি মানে প্রেস করা হয়েছে কি হচ্ছে না। হ্যাঁ, মানে ওই আর কি, মানে বাই ডাইরেকশনাল কাইন্ড অফ, যে আমাদের ডেটা হচ্ছে ডান পাশ থেকে ফ্লো হয়ে বাম পাশে মাইক্রোপ্রসেসরের কাছে যেতে পারে, আবার মাইক্রোপ্রসেসর থেকে ডেটা বাম পাশ থেকে ফ্লো হয়ে ডান পাশেও লাইটের কাছেও আসতে পারে। সো আমাদেরকে আর কি বেসিক্যালি তখন মানে অমনে পিনগুলো কনফিগার করতে লাগবে, যে আমরা যদি আহ, আমরা যদি PA তে এলইডি লাগাই, তাহলে আমাদের PA-টাকে হচ্ছে আউটপুট পিন হিসেবে কনফিগার করতে লাগবে, যেহেতু এলইডি আমাদের আউটপুট। আর আমরা যদি PB তে পুশ বাটন লাগাই, তাহলে PB-টাকে আমাদেরকে হচ্ছে
ইনপুট হিসেবে কনফিগার করতে লাগবে, কারণ হচ্ছে আমাদের পুশ বাটনটা হচ্ছে ইনপুট। আর ওই কনফিগারেশনসগুলো করে দিবে কে? ওই কনফিগারেশনসগুলো করে দিবে আমাদের হচ্ছে, মানে ওই কনফিগারেশনসগুলো করতে আমাদের হেল্প করবে হচ্ছে এই A0 A1 অ্যান্ড আরও কয়েকটা রেজিস্টার আমাদেরকে হেল্প করবে কনফিগারেশনসগুলো করতে। তো আমাদের প্রোগ্রাম লেখার ফার্স্ট স্টেপ হচ্ছে কনফিগারেশনসগুলো করে নেওয়া, যে কে ইনপুট হবে, কি আউটপুট হবে, এগুলা আগে করে নেওয়া। সো এটা গেল হচ্ছে আমাদের পিপিআই এর আর কি, মানে বোর্ডটার পিন ডায়াগ্রাম। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে হ্যাঁ, এখানে এখানে একটা জিনিস দেখ, এই যে আমাদের যে A0 আর A1 এই দুইটা পিন আছে না, কম্পোনেন্ট দেখাচ্ছি, সার্কিট ডায়াগ্রাম তো হচ্ছে আসবে এখন। সার্কিট ডায়াগ্রাম কিছু না, এই পিপিআইটা বুঝলেই সার্কিট ডায়াগ্রাম হয়ে গেছে মোটামুটি। পিপিআইটাই মেইন আর কি। ইয়া হালার হাগা দর্শক মনে হয় বাড়ি ওটা। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। রেকর্ড অফ করতে চায়। হ্যাঁ কোনো কথা। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের এটা হচ্ছে পিপিআই। তো পিপিআই এর পিন কনফিগারেশনসগুলো তো দেখলাম। এখন এখানে হচ্ছে আমাদের যে ওই যে ইনপুট আউটপুটকে কনফিগার করতে লাগবে, যে কোনগুলো ইনপুট হবে কোনগুলো আউটপুট হবে। তো এইটা কনফিগার করার জন্য আমরা হচ্ছে A0 A1 এদেরকে ব্যবহার করব। তো A0 A1কে ব্যবহার করে আমরা হচ্ছে বেসিক্যালি আগে সিলেক্ট করব যে আমরা কোন গ্রুপটাকে সিলেক্ট করতে চাচ্ছি। আমরা কি PA এটা গ্রুপকে সিলেক্ট করতে চাচ্ছি, নাকি PB গ্রুপটাকে সিলেক্ট করতে চাচ্ছি, নাকি PC সিলেক্ট করতে চাচ্ছি, নাকি আরেকটা রেজিস্টার আছে কমান্ড রেজিস্টার, ওটা আমাদের মানে কি দরকারি রেজিস্টার একটা, ওইটার মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট আউটপুট কে হবে ওটা ডিসাইড করব। তো আমরা হচ্ছে এই যে A0 A1 দিয়ে ওই কমান্ড রেজিস্টারটাকেও সিলেক্ট করতে পারি। তো ওই ইয়াটা টেবিলটা এখানে দেওয়া আছে যে A1 A0 যদি দুইটাই 0 হয় তাহলে পোর্ট A সিলেক্ট হবে, 0 1 হলে পোর্ট B, 1 0 হলে পোর্ট C, আর দুইটাই যদি 1 করে দিই তাহলে কমান্ড রেজিস্টার সিলেক্ট হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আগে হচ্ছে সিলেক্ট করে নেওয়া। ওকে। অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এটা করব সবসময়। আমরা হচ্ছে সবসময় মানে আগে হচ্ছে আমরা কমান্ড রেজিস্টারকে সিলেক্ট করে রাখবো সবার প্রথমে। এটা আমাদের অলওয়েজ ফার্স্ট স্টেপই হবে 1 1 আর কি করা। হ্যাঁ, এটা মনে রেখে ফেলতে পারো যে আমরা সবার আগে 1 1 করব। A1 আর A0কে 1 1 করব সবার আগে কমান্ড রেজিস্টারকে সিলেক্ট করার জন্য। এরপরে কমান্ড রেজিস্টার যেটা আছে সেটাকে দিয়ে আমরা হচ্ছে ডিসাইড করব যে কোন পিনটা ইনপুট হবে, কোন পিনটা আউটপুট হবে। হ্যাঁ, কমান্ড রেজিস্টার দিয়ে কিভাবে, এটা নেক্সটে আছে না? হ্যাঁ ওগুলা তো দেখবো, করেই দেখবো। ওকে। সো হ্যাঁ, এই যেখানে আর কি কাইন্ড অফ আমাদের ডায়াগ্রামের মতো দেওয়া আছে। ওই উপরে যেটা দেখলাম ওইটা আর কি, যে ডেটাগুলা আসে ঢুকতেছে আমাদের রিড রাইটে ঢুকতেছে। হ্যাঁ, রিড রাইটের সাথে আমাদের কানেক্ট করতে লাগবে তার আর কি। হ্যাঁ, যেহেতু আমরা এগুলো কি জিনিস ভাই? হ্যাঁ IORC IOWC ওগুলা হচ্ছে আমাদের ইয়াতে আসবে, ওগুলা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরটা থেকে আসবে আমাদের আর কি, মানে ওগুলা বেসিক্যালি আমাদের মাইক্রো প্রসেসরটা থেকে আসবে। ডিকোডার কেন আসলে এখানে? ডিকোডার লাগবে না, এটা অ্যাকচুয়ালি হাকাও সার্কিট। এটা মেইন সার্কিট না, মেইন সার্কিট হচ্ছে স্যার আমাদেরকে, মানে স্যার হচ্ছে ওই ভিডিওটাতে যে সার্কিটটা দেখাইছিল ওইটা এঁকে দিব আর কি, এগুলা না। হ্যাঁ, তো ওইটাতে আসছি। তার আগে এগুলা তো পড়লাম। হুম এখানে এখানে কি সিএস আছে কোনো? এই যে আচ্ছা, এখানে পিপিআইতে একটা সিএস আছে না, সিএস পিন। তো সিএস পিনের কাজ তো বুঝছো, সিলেক্ট করা। অর্থাৎ এটা আমরা সবসময় জিরো রাখবো সিলেক্ট করে রাখার জন্য। হ্যাঁ, তো সিএসে আমরা হচ্ছে 0 পাঠাবো। ওকে, ইয়া। তো ডিকোডার থেকে 0 পাঠাবো না, আমরা এটাকে ডাইরেক্ট 0 পাঠাবো আর কি। সার্কিট ডায়াগ্রাম যখন দেখবো তখন আসছি। আর হচ্ছে A1 আর A0 কে ইনিশিয়ালি আমরা হচ্ছে 1 1 করব।
1 1 কেন করব? কারণ হচ্ছে কন্ট্রোল রেজিস্টরকে সিলেক্ট করতে লাগবে সেটার জন্য। কমান্ড ইয়া ওয়েট, কমান্ড রেজিস্টরকে সিলেক্ট করার জন্য। এখানে চ্যাট জিপিটি ভুল লিখছে, কমান্ড রেজিস্টর হবে। আচ্ছা, আই থিঙ্ক কমান্ড রেজিস্টর কন্ট্রোল রেজিস্টর ওই একই নাম মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে 8 বিটের ডেটাটাকে সেন্ড করব। 8 বিটের ডেটাকে কীভাবে সেন্ড করব? ওই যে D0 থেকে D7 এইটাকে থেকে আমরা ডেটা সেন্ড করব এখানে। ওকে, অ্যান্ড এই ডেটাটার মাধ্যমেই ডিসাইড হবে, অর্থাৎ এই যে আমাদের যে 8 বিটের D0 থেকে D7 এর যে ডেটাটা সেন্ড করব এটার মাধ্যমেই ডিসাইড হবে যে কোন পিনটা, এই ডান পাশের কোন পিনটা ইনপুট, কোন পিনটা আউটপুট, এগুলো ডিসাইড হবে। হ্যাঁ, ওকে 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 ওকে। আর এখানে দাঁড়াস, মেইন টপিকে জাস্ট 1-2 মিনিটের মধ্যেই আসছি। এরপরে মেইন টপিক জাস্ট দুইটাই, একটা হচ্ছে বাতি ব্লিঙ্ক করা আর একটা হচ্ছে বাটন দিয়ে বাতি জ্বালানো। এখানে ওই কথাগুলাই লিখছে আর কি, মানে এই প্যারাটা পড়িচ্ছি, এই প্যারাতে কি লেখা আছে ওই সেম জিনিসগুলাই কোর্স মানে বলছে, যা আমরা হচ্ছে কোডে আর কি এখন দেখবো। আমি ভাবছি যে এটা ডাইরেক্ট কোডেই করাবো নাকি আহ, আহ, আচ্ছা, এই যে এখানে একটা আচ্ছা, এই যে একটা জিনিস বললাম না যে আমাদেরকে হচ্ছে এই যে D0 থেকে D7 একটা ডেটা সেন্ড করতে লাগবে 8 বিটের। ওই ডেটাটার দ্বারাই হচ্ছে ডিনোট হবে যে কোন পিনটা ইনপুট, কোন পিনটা আউটপুট। হ্যাঁ হুম। আর আর হচ্ছে A0 আর A1-কে তো আমরা 1 1 করে রাখছিলাম, তাই না? কমান্ড রেজিস্টরকে সিলেক্ট করে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের যে D0 থেকে D7টা আসবে, হ্যাঁ, এইটা কমান্ড রেজিস্টরের ভিতর ঢুকবে। মানে এই যে 8 বিট ডেটাটা আসবে, এটা কোন রেজিস্টরের ভিতর ঢুকবে, এটা হচ্ছে আমরা আগেই সিলেক্ট করে রাখছিলাম যে A0 A1-এ 1 1 করে কমান্ড রেজিস্টর। তো এই D0 থেকে D7টা আমাদের কমান্ড রেজিস্টরের ভিতর আসে ঢুকবে, কারণ আমরা হচ্ছে আগেই সিলেক্ট করে রাখছিলাম কমান্ড রেজিস্টর। ওকে, হ্যাঁ, কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে সেই আমাদের কমান্ড রেজিস্টরটা, যে এই যে কমান্ড রেজিস্টরটা 8 বিটের। তো কমান্ড রেজিস্টরে আমাদের হচ্ছে ওই D0 থেকে D7 এর ডেটাটা আসে ঢুকবে। এখানে একটা কথা আছে যে আমাদের যে মানে D7 যেটা, হ্যাঁ, মানে D7 যেটাটাকে আমরা পাঠাবো, এটা হচ্ছে আমরা সবসময় 1 পাঠাবো কমান্ড রেজিস্টরে। হ্যাঁ, আমাদের MSB হচ্ছে 1 থাকবে অলওয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড। দেন আমাদের যে কমান্ড বাকি রেজিস্টার অ্যাক্টিভ হলে যেন কি হয় জানো? কমান্ড রেজিস্টার অ্যাক্টিভ হলে যেন কি হয়, যে এখানে বললি হ্যাঁ কমান্ড রেজিস্টার অ্যাক্টিভ হলে কি হয়, যে 1 1 পাঠানোর ফলে কমান্ড রেজিস্টার অ্যাক্টিভ হয়। কমান্ড হ্যাঁ, রেজিস্টার কমান্ড রেজিস্টরে আমরা হচ্ছে ওই ডেটাটা পাঠাবো D0 থেকে D7। ও আচ্ছা, এবং মানে ওটার উপরে ভিত্তি করে ইনপুট না আউটপুট এর কনফিগারেশন হ্যাঁ সেট হবে যে কি কি হ্যাঁ, এভাবে যে আমরা আমাদের এই যে 0তম যে বিটটা আছে, এই 0তম বিটটা দ্বারা আমরা হচ্ছে পোর্ট সি, যেটা পোর্ট সিতে আছে হচ্ছে কে পোর্ট সিতে এখানে লিখে দেওয়া আছে PC0 থেকে PC3, মানে 4টা, এই 4টা পিন হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো এই 0তম বিট দিয়ে। আমরা যদি 0তম বিটে 0 লিখে দিই, তাহলে এই 4টা পিন হচ্ছে আউটপুট পিন হিসেবে কনফিগার হয়ে যাবে। আর যদি 1 লিখে দিই, তাহলে এটা হচ্ছে ইনপুট হিসেবে কনফিগার হয়ে যাবে। এরপরে সেমভাবে হচ্ছে 1তম বিটটা আমরা হচ্ছে 1তম বিট দিয়ে পোর্ট বিকে কনফিগার, মানে পোর্ট বিকে কন্ট্রোল করবো। পোর্ট বিতে মনে হয় আমাদের 8টা পিন আছে পোর্ট বিতে। হ্যাঁ, 8টা পিন আছে। আর পোর্ট এ কে কন্ট্রোল করতে লাগে হচ্ছে পোর্ট এ কে কন্ট্রোল করতে লাগে হচ্ছে কততম পিন দিয়ে, 4তম বিট দিয়ে। 4তম বিট দিয়ে আমরা হচ্ছে পোর্ট এ কে কন্ট্রোল করব। আর সি যেটা ছিল পোর্ট সি এর যে বাদ বাকিগুলো ছিল না, ওই যে হায়ার পিনগুলা 4 5 6 7, এগুলা হচ্ছে আমরা বেসিক্যালি কন্ট্রোল করব 3তম বিট দিয়ে। এতটুকু বোঝা গেছে যে হচ্ছে পোর্ট এ, পোর্ট বি আর পোর্ট সি কে হচ্ছে, মানে পোর্ট সি কে আর অ্যাকচুয়ালি মানে ভাগ করে নিচ্ছে 2 ভাগে। এতটুকু Yup. ক্লিয়ার? ওকে, এখন
এখন হচ্ছে আবার এটাকে একটা নামকরণ করেছে আর কি গ্রুপে, যে পোর্ট বি আর পোর্ট সি এর অর্ধেক এটা হচ্ছে আমাদের গ্রুপ বি এর পার্ট, পোর্ট এ আর পোর্ট সি এর বাকি অর্ধেক এরা হচ্ছে গ্রুপ এ এর পার্ট। মোড গুলা কি মোড? হ্যাঁ, ওকে। সো মোড হচ্ছে সবসময় শূন্য, মানে মোড হচ্ছে এক হইতে পারে, শূন্য হইতে পারে, এক হইতে পারে, দুই হইতে পারে। আমরা হচ্ছে এই চ্যাপ্টারে সবসময় মোডকে শূন্য রাখবো, মোডকে অলওয়েজ শূন্য রাখবো, মোডকে আমরা চেঞ্জ করবো না, কারণ মোডের যে বাকি কাজগুলো 1 আর 2 এগুলো আমাদের বলে মানে এগুলা বলে আমাদের মানে ইয়াতে নাই, সিলেবাসে নাই। স্যার বলছিল যে এখন এটা কেন জিরো করতে লাগবে এটা জানার দরকার নেই, স্যারও এটা কইলো যে তো এটা তোমরা সবসময় শূন্য রাখবা। তো আচ্ছা, আর গ্রুপে কেন জানি ভাগ করছিলি আরেকবার একটু বলতো। এমনি গ্রুপ এমনি বি। আর কি, মানে গ্রুপে ভাগ করার হচ্ছে কারণটা বেসিক্যালি মানে সিকে আর কি অর্ধেক করে মানে ফেলার, ও সিকে আর কি অর্ধেক করার কারণে গ্রুপে ভাগ হয়েছে, আচ্ছা, যে বি আর সি এর অর্ধেক, এ আর সি এর অর্ধেক। ওকে। এটা এটা আর কি আমাদের কোড লেখার মানে এটা বেসিক্যালি আমাদের ওই যে মানে আর কি আমাদের যে এই 8 বিটের রেজিস্টারটা আছে এটাতে কোথায় কোথায় 1 বসাবো কোথায় শূন্য বসাবো এটা ডিসাইড করতে আর কি হেল্প করবে। আমরা যদি পোর্ট বিকে যদি আমরা ইনপুট হিসেবে কনফিগার করতে চাই তাহলে আমরা একতম পজিশনে হচ্ছে 1 লিখবো, তাই না? আমরা যদি পোর্ট এ কে আউটপুট হিসেবে কনফিগার করতে চাই তাহলে আমরা 4তম বিটে হচ্ছে 0 লিখবো, আর মোডকে সবসময় শূন্য রাখতে লাগবে। এই যে 2তম বিটে হচ্ছে আমরা সবসময় 0 লিখবো, আর লাস্টের মোডটার জন্য হচ্ছে আমরা 5 আর 6 আমরা 0 লিখবো, 0 ওকে। মানে 5 আর 6 সবসময় হ্যাঁ মানে 5 5 শূন্য আর 2 শূন্য ফিক্স। হ্যাঁ এগুলা ফিক্সড। আর 0 1 3 4 এগুলাকে আমরা জাস্ট টাচ করব। আর আর এইচ আর কারণ ওগুলা শূন্য রাখবো কারণ ওগুলাতে মোড আছে তাই। হ্যাঁ মোড 0 করতে লাগবে, মোড 0 এটা মেইন কাজ। ওকে। আর আমাদের হচ্ছে পোর্ট সি, যেটা পোর্ট সি কে নিয়ে আমরা কাজ করতে পারি, বাট এই চ্যাপ্টারে আমরা যেগুলো দেখবো এগুলাতে পোর্ট সি নিয়ে কোনো কাজই করেনি। তার মানে তুই মনে করতে পারোস যে 0তম পজিশনেও আমরা শূন্য রাখবো, হ্যাঁ 3তম পজিশনেও আমরা শূন্য রাখবো, বিকজ পোর্ট সি মানে আচ্ছা শূন্য বলতে অ্যাকচুয়ালি তুই 1ও রাখতে পারোস, মানে অ্যাকচুয়ালি আর কি মানে পোর্ট সি কিনে আমরা কাজই করিনি, তো এটাকে 1 রাখ বা 0 রাখ ম্যাটার করে না। আমরা হচ্ছে পোর্ট বি আর পোর্ট এ কিনে কাজ করবো। ওকে। তো পোর্ট বি কে আমরা হচ্ছে বেসিক্যালি যদি ইনপুট বানাই তাহলে এটাতে 1 বসাবো, আর পোর্ট এ কে আউটপুট বানাইলে আমরা পোর্ট এ তে হচ্ছে 0 বসাবো। তো এভাবে আমরা হচ্ছে 8 বিটের একটা পুরা মানে বিট স্ট্রিং তৈরি করে ফেলে আমরা এই বিট স্ট্রিংটাকে এই আমাদের পিপিআই তে ডেটা বাসের মাধ্যমে পাঠাই দিব। এরপরে এই জিনিসটা হ্যাঁ কেন করবো না? পোস্ট নিয়ে কাজ করবো না কেন? তুই তুই চাইলে করতে পারিস, এখানে কোথাও আর কি করেনি, চাইলে করাই যায়, কেন করা যাবে না, সব করা যাবে। রেকমেন্ডেড না করা। হ্যাঁ মানে দরকার মানে আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র লাইট জ্বালাচ্ছি, মানে আমাদের কয়টার পোর্ট দরকার হবে, জাস্ট খালি একটাই তো দরকার হবে, তো Yup. দরকার নাই তো পোর্ট সি ব্যবহার করার। ওকে তো ওই ডেটাটাকে আমরা হচ্ছে রেজিস্টারের মাধ্যমে বাসের মানে সরি মানে বাসের D0 থেকে D7 বাসের মাধ্যমে আমরা হচ্ছে পিপিআইতে পাঠাই দিলাম। এরপরে এই ডেটাটা স্টোর হবে কোথায়? এই ডেটাটা স্টোর হবে হচ্ছে কমান্ড রেজিস্টারে। কেন কমান্ড রেজিস্টারে সেভ হবে? কারণ আমরা হচ্ছে A0 আর A1কে আগেই 1 করে রাখছিলাম সেজন্য। আর কমান্ড রেজিস্টারে ডেটাটা সেভ হওয়ার সাথে সাথেই আমাদের এই পোর্টগুলা ইনপুট আর আউটপুটে কনফিগার হয়ে যাবে। হ্যাঁ ওকে, ওকে। এটা গেল কনফিগারেশনস। এখন এখন হচ্ছে এরপরে আমরা মনে কর পোর্ট এ কে পোর্ট এতে মনে কর আমরা আউটপুট সিগন্যাল পাঠাবো বাতিকে জ্বালানোর জন্য। হ্যাঁ, তো পোর্ট এতে আউটপুট সিগন্যাল পাঠানোর জন্য আগে পোর্ট একে সিলেক্ট করতে লাগবে। তো পোর্ট একে সিলেক্ট করার জন্য আমাদেরকে A0 আর A1কে চেঞ্জ করতে লাগবে। তো পোর্ট একে সিলেক্ট করার জন্য আমাদের ইয়া হচ্ছে 00, দেখ 00 করলে পোর্টে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? Yup. এরপরে যখন পোর্টে সিলেক্ট হয়ে গেল, এরপরে এখন আমরা D0 থেকে D7 এর মধ্যে যাই পাঠাবো তা হচ্ছে পোর্টের ভিতরে ঢুকবে। ওকে এরপরে আমরা যদি পোর্ট বিতে একটা পুশ বাটন লাগায় রাখি, তো পোর্ট বি থেকে পুশ বাটনের ইনপুটটা আমাদেরকে নিতে লাগবে। তো তার জন্য পোর্ট বিকে সিলেক্ট করতে লাগবে। তো পোর্ট বিকে সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে লাগবে? 01, এই যে 01, হ্যাঁ।
এরপরে আমরা পোর্ট বি এর বাটনের প্রেসটাকে কেমনে নিব, আমরা হচ্ছে এই যে D0 থেকে D7 এর মাধ্যমে নিব। এখন হচ্ছে আর কি উল্টাভাবে ডেটা ফ্লো হবে, এখন হচ্ছে ডান থেকে বামে ডেটা যাবে আর কি, মানে পিপিআই থেকে মাইক্রোপ্রসেসরে ডেটা যাবে, এই যে এই ডেটা লাইনটা থেকে মাইক্রোপ্রসেসরে ডেটাটা চলে যাবে। সো এমনি আমরা ইনপুটটা পাই যাব। সো বেসিক্যালি আমরা হচ্ছে A0 A1 এর মাধ্যমে সিলেক্ট করব রেজিস্টারগুলা পোর্টগুলা। পোর্ট কমান্ড সিলেক্ট করলাম, রেজিস্টারের কিন্তু ইনপুট আউটপুট লিবে এটাও তো সিলেক্ট করা লাগবে। করলাম তো, পোর্ট এ পোর্ট বি তো সিলেক্ট করে করে করলাম। হ্যাঁ, কিন্তু আবার পোর্ট এর মধ্যে আবার ইনপুট লিবে না আউটপুট লিবে, এখন এটা সিলেক্ট তো করার ওটা জন্য কমান্ড হ্যাঁ, রেজিস্টার সিলেক্ট করা লাগবে না? ওটা তো আগেই করছি, ওটা তো সবার প্রথম স্টেপ, ওটা তো করলাম সবার প্রথমেই। ও আচ্ছা, ওটার পরে এটা স্টেপ তারপরে হ্যাঁ, সিলেক্ট ওটা তো করতে একবার করলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমার প্রথমে আমাদের তার মানে কমান্ড রেজিস্টার সিলেক্ট করা লাগবে, তারপরে পোর্ট থেকে ইনপুটে, হ্যাঁ পোর্ট থেকে আউটপুটে, হ্যাঁ তারপরে আবার এটাকে আবার সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, এভাবে বারবার সিলেক্ট করে করে দেখতে লাগবে, লুপের মধ্যে দেখতে লাগবে। ইনপুট তো লুপের মধ্যে দেখে না, হুম। বাটনকে লুপের মধ্যে দেখে, তো ওইটাকে লুপের মধ্যে চেকিং করতে লাগবে যে হচ্ছে কি ইনপুট আসতেছে। মানে তো এটা গেলে হচ্ছে আমাদের মানে কমন আইডিয়া যে হচ্ছে আমাদের কেমনে ইনপুট আউটপুট কি করতে লাগে, মানে কোডে অ্যাকচুয়ালি যা বললাম মুখে মুখে, কোডে আমরা এগুলাই লিখবো, যে সিলেক্ট করবো এগুলা সেভাবে যাবি। আর এখানে আর ডিকোডারটার কোনো কাজ নাই না? না, ডিকোডারের কাজ নেই। সিএস আচ্ছা, যেটা, এই সিএসটাতে ডায়াগ্রাম আমরা হচ্ছে লাগবে 0 না, দিয়ে দিব। এই ডায়াগ্রাম লাগবে না। এই ডায়াগ্রাম লাগবে না, ডায়াগ্রাম হচ্ছে স্যার যেটা দিছে ওইটা, ওইটা দেখাচ্ছে আমার কাছে, ছবি তোলা আছে। ওকে, এখানে ওগুলাই লিখে দেওয়া আছে ডায়াগ্রাম যা কোনটা বলছে। লাগবে না? এখন এতক্ষণ যেটা দেখাইলো এটা হ্যাঁ, ও, এগুলা জাস্ট হচ্ছে এটা এটা লাগবে না। হচ্ছে পিপিআইটা বোঝানোর জন্য বললাম। এটা লাগবে না বলতে মানে এটা বুঝার জন্য লাগবে, আমি বুঝার জন্য বললাম, বাট খাতায় আর তুই তো এগুলা আঁকবি না, এটা হচ্ছে বোঝানোর জন্য বললাম। খাতায় কোনটা আঁকবো, যে স্যার যেটা করাইছিল ওইটা? মানে ইউটিউব ভিডিওতে যেটা দেওয়া আছে এটা, এ- এটা এটা হচ্ছে আমাদের লাইটকে ব্লিঙ্ক করার জন্য, আর আর এটা হচ্ছে আমাদের পুশ বাটন দিয়ে লাইটকে জ্বালানোর জন্য। তো দুইটারই সার্কিট ডায়াগ্রাম কিন্তু হুবহু সেম, কোনো পার্থক্য নাই। তো আগে ব্লিঙ্কিংটা দেখি। আগেরটা দেখি। ও আচ্ছা, তো ব্লিঙ্কিংটাতে আমাদের এটা তিনটা কি বক্স পাই দেখতে এত পাচ্ছস, কিছু? তিনটা বক্সের মধ্যে বাম পাশেরটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর। ওকে, 8086 মাইক্রোপ্রসেসরটা। ওকে, এ ভাই এতগুলা পিন, এগুলো কি মুখস্থ? না, এগুলো তুই তুই শুধুমাত্র হচ্ছে যেগুলা কাজে লাগতেছে সেগুলা দিবি। তুই জাস্ট হচ্ছে আমাদের ওই ডেটা, যেটা ডেটা ডেটা হচ্ছে 0 থেকে মানে AD0 থেকে 15, ওইটা লিখবি যেখান থেকে ডেটা পাস হবে। হ্যাঁ, এটা 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 লিখবি। এরপরে 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 লিখবি হচ্ছে আমাদের আহ, এরপরে হচ্ছে মানে বেসিক্যালি তারগুলা দেখতে পাচ্ছ, যে তারগুলা, এই তারগুলা যেগুলা যেগুলা মানে যেগুলা যেগুলা পিনে তারগুলা লাগছে শুধুমাত্র ওগুলা আর কি লিখবি, শেষ। মানে ওগুলা মুখস্থ? আহ, এখন কনসেপ্ট যদি মানে মানে বুঝো, যেমন হচ্ছে আমাদেরকে পিপিআইতে কি করতে লাগবে, রিড রাইট করতে লাগবে। তো রিড রাইট করার জন্য এখানে যেমন একটা রিড রাইটের পিন আছে, তো মাইক্রোপ্রসেসরেও রিড রাইট করার পিন আছে। এই যে দেখ, মাইক্রোপ্রসেসরে এই যে RD রিড, আর এই যে WR রাইট, রিড রাইট। সো এখানকার রিড রাইটের সাথে ওখানকার রিড রাইট কানেক্ট করে দিতে লাগবে। সো অমনে আর কি একটু মানে বুঝে বুঝে পড়লে আই থিঙ্ক হবে। পিপিআই দিয়ে, পিপিআই নাকি ওটা পিপিআর, না পিপিআই, পিপিআই পিপিআই পিপিআই, পিপিআই দিয়ে রিডার রাইট করার জন্য তো আমরা দেখলাম ওই যে 1 1 সিলেক্ট করে হ্যাঁ, রেজিস্টার ঠিক কন্ট্রোল। আছে, বাট ওটা তো তুই মানে রিড রাইট করার জন্য ওগুলো মানে সিলেক্ট টিলেক্ট করলি, বাট ওকে ও যে আদৌ রিড রাইট করতে পারবে, হ্যাঁ ও পারবে কি না, এটার জন্য তোকে আলাদাভাবে সিগন্যাল দিতে লাগবে। তো RD WR পিনে ওটা আচ্ছা জাস্ট কানেক্ট করে দেখাই রাখবি। ওটাতে মানে ওটাতে কোডিং এর কোনো কাজ নেই, আমরা প্রোগ্রামিং এ ওটার কোনো কাজ করবো না। ওটা জাস্ট ওর তারটা জোড়া লাগাই দিবি, শেষ। ওকে। এই দুইটা তার রিড আর রাইটে দুইটা তার জোড়া লাগা যাবে। বিকজ এই দুইটা তার যদি জোড়া যদি না লাগতো, তাহলে আমরা হচ্ছে ওই এলইডিতে আউটপুটও দিতে পারতাম না, আবার ইনপুটও আনতে পারতাম না বা পুশ বাটন থেকে। সো এই তারটা জাস্ট খালি জোড়া লাগাই দিবি, দুইটা তার। এরপরে আমাদের পিপিআইতে সিএস আছে, বলছিলাম না সিএস সিলেক্ট করা, তো সিএস আমরা 0 দিয়ে সিলেক্ট করে রাখবো সবসময় 0। তো এই যে সিএসটাতে গ্রাউন্ড করা, সিএসটা গ্রাউন্ড করে রাখছে। ওকে, ওকে। ওকে, সিএসআর রিসেট। হ্যাঁ রিসেট রিসেট হ্যাঁ দিতে পারিস মনে থাকলে,
যদি মনে থাকে। কোডিংয়ে কোনো কাজ নেই, সো সার্কিট ডায়াগ্রামে জাস্ট কাজ। এখন এই দুইটার মাঝখানে একটা ল্যাচ আছে। ল্যাচ মানে হচ্ছে এটাতে আর কি আমাদের যে ডি ডি এর ডেটাগুলা, অর্থাৎ ওই যে ডিগুলা যে পাস করতেছিলাম, ওই ডি এর ডেটাগুলা ডাইরেক্ট আমাদের পিপিআইতে না পাঠায় আমরা হচ্ছে ইনডাইরেক্টলি আগে ল্যাচে পাঠাবো, ল্যাচ থেকে তারপরে আমরা হচ্ছে সেই ডেটাগুলাকে ইয়াতে পাঠাবো, কোথায়, পিপিআইতে পাঠাবো। ল্যাচ কোনটা মাঝখানেরটা না? মাঝখানেরটা, ইউটিউব। হ্যাঁ। সো এই ল্যাচটাতে হচ্ছে ওই সেম, প্রথমত ল্যাচটাকে এনেবল করতে লাগবে, ওই যে এলি, এলি হচ্ছে ল্যাচটাকে সিলেক্ট করা বা এনেবল করা। তো এলিতে আমরা হচ্ছে সিগন্যাল পাঠাবো। তো এলিটা যায় হচ্ছে মাইক্রোপ্রসেসরের এএলই, যেটা এএলই মানে হচ্ছে কি জানি কি জানি লজিক, কি জানি অ্যাড্রেস, অ্যাড্রেস লজিক এনেবল কি জানি একটা পিন, কালকে আলোচনা করছিলাম। সো এলির সাথে এএলইকে যুক্ত করে দিতে লাগবে। ওকে, তাহলে আমাদের ল্যাচটা এনেবল হয়ে যাবে। এরপর ল্যাচে তো আমরা হচ্ছে রাইট করতে চাচ্ছি, তাই না? রাইট করব, হ্যাঁ। তো ল্যাচ ভাই ইনক্লুড করলাম বা কেন, মানে why? কারণ হ্যাঁ, হচ্ছে খেয়াল করলাম। কারণ হচ্ছে আমরা পিপিআইতে সরাসরি ডেটা পাঠাবো না, আমরা ল্যাচের মাধ্যমে ডেটা পাঠাবো। ও আচ্ছা আচ্ছা, ওই ল্যাচ। হ্যাঁ, তো ওইটার জন্য। সো আমাদের যে ল্যাচটাতে একটা ওই আছে, ওই মানে হচ্ছে আউটপুট এনেবল। হ্যাঁ, তো আউটপুট এনেবলটাকেও আমাদেরকে হচ্ছে গ্রাউন্ড করে দিতে লাগবে। জিরো জিরো মানে আউটপুটটাকে এনেবল করে দিতে লাগবে, যাতে করে ল্যাচটা আমাদের আউটপুট পাঠাইতে পারে এই পাশে, মানে পিপিআইকে যাতে আউটপুট পাঠাইতে পারে। তো এটাকেও এনেবল করতে লাগবে, তো গ্রাউন্ড করে দিলাম এটাকে। কনসেপ্ট কিন্তু মোটামুটি মানে সব জায়গায় মানে মেইন বেসিক কিন্তু মানে আর এনেবল ডিসেবল করা ওই করি। নীলগালা দিয়ে কি বোঝাচ্ছে, মানে ওটা হ্যাঁ, এডি আর ওটা ওটাতে সেম ওটাতে কিছু না, ওটাতে বোঝাচ্ছে হচ্ছে মানে এখানে তারগুলাকে যদি একটানা ধরে 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 কানেক্ট করতে, তাহলে ঘিচিমিচি লাগে যেত। তো ওরা কি ওকে করছে যে মানে এখানে এই 0 থেকে 15 এর ডেটা যেটা, এটাকে তার বাইর করছে, বাইর করে এখানে যা লাগাই দিছে আমাদের ওকে আমাদের হচ্ছে এই ল্যাচে। এখানে একটা তাহলে জিনিস খেয়াল কর, আমরা ডেটা বাইর করছি 16টা, তাই না? দেখ, মাইক্রোপ্রসেসর থেকে 16টা ডেটা বাইর হয়েছে, কিন্তু ল্যাচে আমরা কানেক্ট করছি কোনটা? 8টা, প্রথম 8টা, 0 থেকে 7। দেখছোস, খেয়াল পরের করছোস? একটা ইউ3 তে। পরের 8টা দরকার নেই। ও আচ্ছা, তাহলে ইউ3 তে তো কানেক্ট করেছে দেখছি। ইউ3তে হচ্ছে ওই 8টাই কানেক্ট করছে, যেই 8টা হচ্ছে প্রথম 8টাই। ল্যাচে হইলোটা কি, মানে ল্যাচে ওই আউটপুটে আবার কই গেল? কিউ ওয়ান আর ও ওয়ান আর ও টু থেকে কেন গেল? হ্যাঁ, মানে ল্যাচের আউটপুটে ও ওয়ান আর ও টু থেকে কেন গেল ইউ থ্রি তে? O1 O1 O2, Q1 Q2। ও ওই তো ওইটা হচ্ছে কিউ ওয়ান। ওই যে Q1 Q2টা হচ্ছে A0 আর A1 কে কন্ট্রোল করার জন্য। মানে এই দুইটাই হবে ফিক্স, কিউ ওয়ান কিউ টুই হবে? স্যারও বললো ওইটাই। মানে কিন্তু ল্যাচটা অ্যাকচুয়ালি হইতেছেটা কি? ল্যাচে হচ্ছে আমরা হচ্ছে ল্যাচে বাম পাশে ডেটা ইনপুট দিচ্ছি, আর ল্যাচ হচ্ছে ওই সেম ডেটাটাকে কোনো চেঞ্জ না করে ডান পাশে বাইর করে দিচ্ছে, এটাই। ও, মানে আর আমরা এ যা জিরো দিচ্ছি এ ওই তাই ওয়ানে বাইর যে করে দিচ্ছে। আসতেছে, হ্যাঁ এ জিরো এ ওয়ানে যে আসতেছে, এটা কি কমান্ড রেজিস্টার হিসেবে আসতেছে না? এ ইউ এ থ্রি এর ওয়ান A1 ইউ কই? থ্রি এর ইউ থ্রি এর এ জিরো এ ওয়ানে যে আসতেছে, এটা কি কমান্ড রেজিস্টার হিসেবে আসতেছে? না, কমান্ড রেজিস্টার ওগুলো তো সব ভিতরে আছে। এটা তো হচ্ছে আমরা মানে A1 A0 তো আমরা করার জন্য, মানে সিলেক্ট করার জন্য, যে আমরা পোর্ট এ কে সিলেক্ট করব, নাকি পোর্ট বি কে সিলেক্ট করব, নাকি পোর্ট সি কে ও, সিলেক্ট করব, নাকি কমান্ড রেজিস্টারকে সিলেক্ট করব। এটা তো সিলেক্ট করার জন্য A0 A1। মানে আচ্ছা আচ্ছা। এইটাকে দ্বারা আমরা সিলেক্ট করব। আমরা যদি 1 1 দিই তাহলে কমান্ড রেজিস্টার সিলেক্ট হবে, আমরা যদি 0 0 দিই তাহলে পোর্ট এ সিলেক্ট হবে। ওকে, ওয়ান জিরো। ইয়াস। সো যেটা দেখা পাচ্ছ যে আমাদের হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে ডেটা বাইর হলো, ডেটা বাইর হয়ে সেটা প্রথম 8 বিট যেটা, সেটা ল্যাচে ঢুকলো, ল্যাচ আবার ওই সেম 8 বিটটাকে বাইর করে দিল, যেখান থেকে আমরা হচ্ছে Q1 আর Q2কে বাইর করে নিয়ে আহ, আমাদের পিপিআইতে A0 আর A1-এ লাগাই দিলাম। আবার হচ্ছে
মাইক্রোপ্রসেসরের প্রথম 8 বিট হচ্ছে আবার আমাদের লেচে, সরি, মাইক্রোপ্রসেসরের প্রথম 8 বিট আমাদের হচ্ছে পিপিআইতে যায়ও লাগবে। সাদমান, তোর কি হ্যাঁ, বইটা যেটা করছিস ওটা কি দিয়েছিস গ্রুপে? বইটা দিয়ে দিব। মানে এখনই দে, কারেন্ট চলে যাবে, বৃষ্টি মানে ঝড়, বাইরে মানে ইয়াতে আসছে, তো ওটা আরে ডাউনলোড করে কারেন্ট, পড়া। কারেন্ট চলে গেলে প্যারা কিসের, তো এখনই দিয়ে দে। নেট তো আছে। বৃষ্টি নিয়ে হয়ে ধর, আবার কারেন্ট যাওয়ার চান্স বেশি। ইয়াগুলোও ধর, আমাদের আহ, আমাদের এ ভাই, এ ভাই, ছবি আর কিছু ছবি করতে আর গেছে। অ্যাসেম্বলি গুলাও দেখ, আচ্ছা, ছবিটাও দিছি ইউটিউবের কি অবস্থা দেখতো? ওটা তো আমার তো এখানে স্ট্রিমিং চলতেছে, ওই জন্য ইউটিউবটা তো স্লো হবেই। 1 ঘন্টা 38 মিনিট। ইন্নালিল্লাহ। কারণ ভাই সেম ল্যাপটপে সব হচ্ছে, so, yeah, যেটা নাহলে করতেছিলাম আমরা, ভিডিওটা মাহমুদুল্লাহ দিতে পারো, তো আপলোড দেখ, একই সাথে দেখা হয়ে যাবে। তো একই জিনিস হবে না, আমার ল্যাপটপ টাইম থেকেই লাগবে, তো আপলোড আবার। টাইম তো লাগবে, হ্যাঁ, হ্যাঁ, এটাও কথা। একই জিনিসই হবে। তো যেটা করতেছিলাম যে আমাদের সার্কিট কানেকশনস গুলা দেখলাম, এবং আমরা হচ্ছে যে এই যে একদম ডান পাশে যেটা, এটা হচ্ছে আমাদের এলইডিটা হচ্ছে আমরা PA0টাতে লাগাইছি। Okay? তো এটা হচ্ছে বেসিক্যালি এলইডি ব্লিঙ্কিং করার সার্কিট। এলইডি ব্লিঙ্ক করার সার্কিট, এখানে আমরা মানে প্রথমত সার্কিটের কানেকশনসগুলো সব বুঝছস? মানে মোটামুটি বুঝছি মোটামুটি, হ্যাঁ। যেগুলো এখানে 32 আর 29 নাম্বার ইউ1 থেকে, যে এখানে সরাসরি আছে, ওখানে আছে রিডার রাইটের জন্য। হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর তো মানে খাতায় জাস্ট আঁকবি হচ্ছে রিডার রাইটারটা কানেক্ট করবি, এরপর Q1 আর Q2 থেকে A0 A1 কানেক্ট করবি, এরপরে CS এটাকে গ্রাউন্ড করবি, তারপরে হচ্ছে OE যেটা আউটপুট এনেবল, ওটাকে গ্রাউন্ড করবি, এরপরে ল্যাচটাকে এনেবল করবি। হ্যাঁ, এরপরে আর আমাদের যে ইয়া, 16 যে বিটের ডেটা বাইর রেডি হচ্ছে, আর, হ্যাঁ, 16 রেডি বিটের এমএনএম ডেটাটাকে সেগুলো একটু 8 বিটের বলতে ডেটা পারবো 8 বিটের ডেটা করে ইনপুট নিবি। যে রেডি এমএনএমএক্স এগুলো একটু মুখস্থ করে ওগুলা ওগুলা দিতে হাঁকা, হবে। ওগুলা দরকার নাই। তো দরকার মানে নেই। দরকার নাই বলতে, দরকার আছে, বাট এত কিছু মাথা রাখা সম্ভব না, সারা ওগুলা নিয়ে কিছু বলেনি, সো হোয়াট এভার। ভাই কিছুই হচ্ছে না এখন, যেই অবস্থা। তার মানে PA0 থাকে না, সরি ওই যে এখানে Q1 Q2 থেকে করতে হবে না এগুলা, মানে আচ্ছা আচ্ছা যেহেতু দিয়েছে হ্যাঁ, মানে Q1 Q2 থেকে স্যার বলছে, স্যার A0 A1 এ বলছে, আসবে। সোজা কথা, স্যার বলছে। আচ্ছা, ওকে, মুভস টু আওয়ার এক্সপার্ট। স্যারও বলেনি, স্যার হচ্ছে ইউটিউব ভিডিও দেখে, ইউটিউব ভিডিওতে যা কইছে তাই হইছে। ও স্যারের মানে ওই, মানে হুবু মানে ইউটিউব ভিডিও যা মানে ইয়া করছে ওইটাই। এরপর তো এখানে ডেটার ফ্লোটা হবে এমন, আমরা যদি লাইটটাকে ব্লিঙ্ক করাতে চাই, তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে এমন হবে, আমরা হচ্ছে সবার আগে আমাদের ইয়ে করব, আমরা হচ্ছে কমান্ড রেজিস্টার যেটা, সেটাকে আগে সিলেক্ট করব। তো কেমনে সিলেক্ট করব, আমরা হচ্ছে আমাদের যে এই যে ডেটা রেজিস্টরে, মানে ডেটা রেজিস্টর যেটা, ডেটা রেজিস্টরে হচ্ছে আমরা ইয়া করব, ডেটা রেজিস্টর থেকে আমরা ডেটাগুলোকে এমনভাবে পাঠাবো যাতে করে Q1 আর Q2 1 1 হয়ে যায়। অর্থাৎ আমরা হচ্ছে AD1 আর AD2, হ্যাঁ, AD1 আর AD2 এই দুটাকে 1 1 করে পাঠাবো, বাকিগুলা 0 হইলেও প্যারা নাই। AD1 আর AD2 কে 1 1 করে পাঠাবো। হ্যাঁ, তাইলে কি হবে? তাহলে হচ্ছে তাহলে Q1 আর Q1 Q2 1 1 হয়ে গেল। Q1 Q2 1 হবে আর কমান্ড রেজিস্টার হবে আর কি, নাকি A0 A1 হ্যাঁ, কমান্ড রেজিস্টার সিলেক্ট হয়ে গেল। ওকে, সিলেক্ট হয়ে গেছে। এরপরে এরপরে আমরা কি করব, ইনপুট আর আউটপুটকে মানে কনফিগার করব। এখন আমাদের এই প্রজেক্টটাতে এলইডি ব্লিঙ্কিং এ কোনো ইনপুট নাই, শুধু আউটপুটে আছে এলইডিটা। তো শুধুমাত্র আমাদেরকে পোর্ট এটাকে হচ্ছে আমাদেরকে আউটপুট বানাতে লাগবে, তাই না? তো Yeah. পোর্ট এ, সো আমাদেরকে পোর্ট এ কে আউটপুট কেমনে বানাবো, ওই যে আমাদের যে কমান্ড রেজিস্টরে দেখলাম, কমান্ড রেজিস্টরে যে পোর্ট এ ছিল কোথায়, পোর্ট এ ছিল হচ্ছে 4 নম্বর বিটটাতে। তো আমরা হচ্ছে আমাদের যে ডেটা রেজিস্টরটা আছে, ডেটা রেজিস্টরের 4 নম্বর বিটে আমরা হচ্ছে 1 বানায় পাঠাবো।
1 অথবা বা মানে 1 নাকি 0 দেখি। পোর্ট এ কে আমরা আউটপুট বানাবো 0, সরি হ্যাঁ 4 নম্বর পিনে আমরা 0 পাঠাবো, মানে 4 নম্বর বিটে আর কি, 4 নম্বর বিটে আমরা 0 পাঠাবো। আর 7 নম্বর বিটে 1। হ্যাঁ 7 নম্বর তো সবসময় 1, ওটা তো ওটা fixed। ওটা ফিক্সড, ওটা তো দেখার দরকার নেই। আর তার মানে 3 গুলোতে 0। তার মানে D7 ও 1 হবে না? 0 আর 3 এ 0, মানে আর বাকি আর সবগুলো 0 যেগুলো ইউজ হবে না। হ্যাঁ যেগুলা ইউজ হবে না, যেমন মোডগুলো তো সবসময় 0 থাকবে। আর বিআরসি যেগুলা, বিআরসি তো তোর যা ইচ্ছা তাই তো 0 রাখে দে, মানে ভেজাল করার দরকার নেই। অ্যাকচুয়ালি সবগুলাই 0 আর কি, মানে সোজা সাপটা কথা। হ্যাঁ, তো এটা যদি সবগুলাই 0 করে দেওয়া হয় তাহলে আমাদের যে পিন এ যেটা, পোর্ট এ আমাদের আউটপুট হয়ে কনফিগার হয়ে গেল। তো আমাদের এখন কমান্ড রেজিস্টারের কাজ শেষ। অর্থাৎ এখন আমরা হচ্ছে A0 A1কে আবার চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ এখন আমাদেরকে পোর্ট এতে হচ্ছে আউটপুট সিগন্যাল পাঠাতে লাগবে। তো পোর্ট এতে আউটপুট সিগন্যাল পাঠানোর জন্য পোর্ট এ কে সিলেক্ট করতে লাগবে। তো পোর্ট এ কে সিলেক্ট করার জন্য আমাদেরকে A1 আর A0কে 00 বানাইতে লাগবে। ওকে, ওকে। অর্থাৎ Q1 আর Q2কে 00 বানাইতে লাগবে, তাই না? অর্থাৎ আমরা ডেটা রেজিস্টারে ডেটাটাকে এমনি পাঠাবো যাতে করে আমাদের Q1 আর Q2 অর্থাৎ AD1 আর AD2 00 হয়। হ্যাঁ, ইয়া। তো এইটা করার ফলে আমরা কি করে ফেললাম, আমরা হচ্ছে পোর্ট এটাকে সিলেক্ট করে ফেলতে পারলাম। হ্যাঁ, হুম। এখন এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পোর্ট এতে সিগন্যাল পাঠাবো, তাই না? পোর্ট এতে হচ্ছে আমরা সিগন্যাল পাঠাবো, মানে কি সিগন্যাল পাঠাবো, আমরা হচ্ছে PA0 যেটা, মানে পোর্ট এতে তো 8টা পিন আছে, মানে 8 বিটের সিগন্যাল পাঠাবো। তো 8 বিটের সিগন্যালটা কেমনে পাঠাবো, ওই যে ডেটা রেজিস্টার, আগেন সেম ডেটা রেজিস্টারে সব কিছু করতেছে। ডেটা রেজিস্টার দিয়ে আমরা মানে 8 বিটের সিগন্যাল পাঠাবো, মানে প্রথম 8 বিটটা নিবো আর কি ডেটা রেজিস্টারের, ওই প্রথম 8 বিটটাই আমাদের যাবে হচ্ছে এই পোর্ট এর 8টা পিনে। তো 8টা পিনের মধ্যে আমাদের বাকি 7টা তো দরকার নাই, আমাদের PA-তে কানেক্ট করা আছে PA0। তো PA0-তে অর্থাৎ 0তম বিটটা যেটা, 0তম বিটে আমরা হচ্ছে 1 সিগন্যাল পাঠাবো। তো 0তম বিটে যদি আমরা 1 সিগন্যাল পাঠাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা লাইটটাকে জ্বালায় ফেলতে পারবো। ঠিক আছে? তো PA তো সিলেক্ট করতে পারলাম, বুঝলাম, কিন্তু PA0 হ্যাঁ, সিলেক্ট করব কি করে তাহলে আবার? PA0 সিলেক্ট করতে দরকার নাই, আমরা আমাদের যে 8 বিটের ডেটাটা পাঠাবো, 8 বিটের ডেটাতে 0তম বিটে 1 করে দিব, হয়ে গেল। ও আচ্ছা, 0তম বিটে 1 করতে হবে। আচ্ছা, 0তম বিটে 1 মানে তাহলে মানে কেমনে কি হইলো? মানে 01 করতে হবে। কি হবে? ডেটা তার মানে রেজিস্টারের, রেগুলার D0 আর D মানে D1 D2 এগুলা রেগুলার চেঞ্জ হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলাম না, আরেকবার একটু বলতো। মানে PA0-তে আমাদেরকে তো 1 পাঠাইতে লাগবে লাইটকে হ্যাঁ জ্বালানোর হ্যাঁ জন্য। তাহলে ডেটা হ্যাঁ হ্যাঁ রেজিস্টারটা যেটা আছে AD হ্যাঁ হ্যাঁ AD0 যেটা, AD0-তে হ্যাঁ 0 পাঠাবো, মানে সরি AD0-তে 1 পাঠাবো। 1 পাঠাবো। বাট AD0-তে তো আর শুধু শুধু 1 পাঠাবো না, আমরা তো 8 বিট একসাথে মানে আমরা তো 8 বিটকে একসাথে পাঠাই দিব। তো 8 বিটের মধ্যে 0তম বিটটা হচ্ছে 1 হবে। এটা কি আগেরটাতে যেরকম মানে ওই যে কমান্ড রেজিস্টারে যেরকম দেখাচ্ছিল না 1 থেকে কমান্ড রেজিস্টারের কাজ শেষ নাকি ওখানে এটা শেষ? কমান্ড রেজিস্টারের কাজ শেষ। ও আচ্ছা, শুধু এখানে PA0 অ্যাক্টিভ করার জন্য 1 D0 তে 1 পাঠাবো, বাকিগুলোতে 0 পাঠাবো। হ্যাঁ, ওকে। ইয়া, আমাদের মাইক্রোপ্রসেসর থেকে কিন্তু অ্যাকচুয়ালি 16 বিটের ডেটা রেজিস্টারই বাইর হবে, বাট ঢুকবে কিন্তু হচ্ছে 8 বিট, প্রথম 8 বিট, বাদ বাকি 8 বিটগুলো নেগলেক্ট। সো এগুলা গেলে হচ্ছে আমাদের মানে সার্কিট ডায়াগ্রামটা ইয়ার জন্য, আমাদের লাইট, এটা তো লাইট জ্বালানোর জন্য বললাম। এটা অ্যাকচুয়ালি লাইট ব্লিঙ্কিং করতে লাগবে, ব্লিঙ্ক মানে হচ্ছে আমাদেরকে লাইট জ্বালাইতে লাগবে আবার সাথে সাথে নিভাইতে লাগবে। তো নিভানোর জন্য আবার সেম কাজ, আবার ডেটা রেজিস্টারে আমরা হচ্ছে ওই ইয়াতে দেখ, 0তম, কল দিয়েছে দেখ টেলিগ্রাম। তো আমাদের হচ্ছে কি দিত? 0তম, কি দিত? ভাই ভাই পোলের রেজাল্ট তো সবাই জানে। কি দিয়ে? মঙ্গলবার সোমবারে। আচ্ছা, না, কেন একদিক ভাই? থেকে ভালো আর্কিটেকচার প্র্যাকটিস করা যাবে। আমি মঙ্গলবার দিয়ে দিছি। মঙ্গলবার। আচ্ছা, সালমান গা একমাত্র সম্ভব।
বুঝাই গেছে কি হবে। আচ্ছা ভাই আমাদের প্রিপারেশন বলতে গেলে মানে লাইক সাবমার্ট প্রিপারেশন এখন বেস্ট। জানি না, দাঁড়া দাঁড়া, কি দিতে? হ্যাঁ কি হইলো? আচ্ছা যেটা বলতেছিলাম যে আমরা তো শুধুমাত্র লাইটটা জ্বালাইলাম, বাট লাইটটাকে তো নিভাইতেও লাগবে ব্লিঙ্কিং করার জন্য। সো নিভানোর কাজও তো সেম না, ডেটা রেজিস্টরের 0তম বিটে 0 পাঠাই দিব, তাহলে লাইটটা নিভে যাবে। একটু ইন্টারাপ্ট করে আর একটা জিনিস লাভ হবে, সেটা হইতেছে তোর সোমবারে বি সেকশনের সিটি আছে, তো ওদের কোশ্চেন থেকে আইডিয়া পাবে মঙ্গলবার দিকে। ওকে, এবার কন্টিনিউ কর। তো এভাবে আর কি আমরা লাইটটাকে ওই ডেটা রেজিস্টরে আমরা বারবার 0101 করতে 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 লুপের মধ্যে পাঠাতে থাকবো, আর লাইট হচ্ছে ব্লিঙ্ক করতে থাকবে। মাঝখানে আমরা একটা ডিলে অ্যাড করে দিব। হ্যাঁ, ডিলেটা বেসিক্যালি এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তো আর ডিলে নাই। পাঠাইলে আচ্ছা, ও আচ্ছা, সেম জিনিসই আর কি, সেম হ্যাঁ জিনিসই লোকের মতো। হ্যাঁ, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তো আর ডিলে নাই, তো ডিলেটাকে আমরা কেমনে অ্যাড করবো? আমরা হচ্ছে একটা হাকাও ফর লুপ লাগাই দিব, ফর লুপটাকে বেশ অনেকক্ষণ ধরে চালাবো, তাহলে ডিলে হয়ে যাবে। সো ব্লিঙ্ক করার মাঝখানে মাঝখানে ওই যে ডিলেটা হয় ওইটা হবে, ও ডিলে লাগাই দিব আর কি মাঝখানে শুধু। মানে একটা ফর লুপ লাগাই দিব, লুপটাতে লুপটা ঘুরতে থাকবে। সাদমান, ফর লুপের ভিতরে থাকবে ডিলে। একটু মানে 1 মিনিট রিওয়াইন্ড করতে, মানে আমার নেটে সমস্যা হচ্ছে, আমি এটা পজ হয়ে গেছে বলতে। 1 মিনিট। আচ্ছা, বললাম যে মানে লাইটটাকে ব্লিঙ্ক করার জন্য তো হচ্ছে মাঝখানে মাঝখানে একটু একটু পজ দিতে লাগে, তো হ্যাঁ হ্যাঁ। ওইটা দিব হচ্ছে লুপ ব্যবহার করে। একটা একটা আচ্ছা। আর কি লুপ, হাঁকাও একটা মানে বড় একটা লুপ ঘুরাই দিব, ওই লুপটা হুম, অনেকক্ষণ ধরে চলবে, তো ডিলে হয়ে যাবে। আচ্ছা ওকে। তাহলে এরপরে আমরা হচ্ছে লাইটটাকে জ্বালানোর জন্য, এরপরে লাইটটাকে মানে নিভাই দিব ওই যে 0তম বিটে 0 পাঠাই দিয়ে, এরপরে আবার 1 পাঠাই দিয়ে জ্বালাই দিব। এভাবে করতে করতে লাইটটাকে মানে জ্বালা জ্বালা কম ইয়া করা, ওকে। ব্লিঙ্ক করতে থাকবো। ইয়েস। সো আমাদের যে যদি আমরা কোড দেখি, কোডটা হবে হচ্ছে এমন, আহ, এমন। আচ্ছা, তা কোড দেখার আগে হচ্ছে আরেকটা জিনিস দেখি আমাদের আমাদের ছবিটাতে একটা জিনিস খেয়াল কর। আমাদের যে হচ্ছে এটা আছে, কোনটা, কিউ, মানে কিউ এর যে লাইনটা আছে Q0 থেকে Q7, এখান থেকেই তো Q1 আর Q2, যেটা Q1 আর Q2ই তো আমাদের হচ্ছে A0 আর A1 এ আসতেছে, তাই না? বাদ বাকি যে Q0 হ্যাঁ, Q7 এগুলো তো সব শূন্য শূন্য হয়ে আছে বাই ডিফল্ট। ইয়াপ, ইয়াপ। অর্থাৎ আমরা যদি Q0 থেকে Q7 এর যে রেজিস্টরটা, মানে এটাকে যদি আমরা মানে লিখি, তাহলে এটা দেখতে এমন লাগবে, কাইন্ড অফ, এটা দেখতে হচ্ছে এমন লাগবে। আহ, এই যে এখানে যে টেবিলটা দেখা পাচ্ছস, আমাদের এখানে টেবিলটা যে আমাদের নিচে। সো এখানে একটা জিনিস দেখ, যে দেখ Q1 আর Q2 এটাই কিন্তু A0 আর A1 এর মধ্যে আসতেছে। দেখ লাল হ্যাঁ লাল মার্ক করা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। দেখ ওটাই 0001 1011 কম্বিনেশন আসতেছে, আর বাদ বাকি সব কিছু কিন্তু সব জিরো হয়ে আছে, হুম। তাই না? ওকে। বুঝলাম। সো তো আমাদের যে প্রথম রোটা আছে অর্থাৎ 00, এটা কিন্তু পোর্ট এ কে সিলেক্ট করার জন্য, দেখ উপরের ছকটা দেখ, পোর্ট এ কে সিলেক্ট করা। হুম। দ্বিতীয় যে রোটা এটা হচ্ছে পোর্ট বি কে সিলেক্ট করা, তারটা পোর্ট সি কে সিলেক্ট করা, আর সবার লাস্টেরটা কিন্তু কমান্ড রেজিস্টারকে সিলেক্ট করা, তাই না? ইয়া। তো আমাদের যে এই মানে 8টা সাইজের বিট স্ট্রিং, এটাকে যদি বাইনারিতে না লিখে আমরা যদি হেক্সাডেসিমেলে লিখি, তাহলে উপরেরটার হেক্সাডেসিমেল হবে 00, নিচেরটার হবে হচ্ছে 02, 04, এরপরেরটা হবে 06, তাই না? হবে আর কি, হেক্সাডেসিমেল করলে হবে। ইয়েস। ইয়াপ, 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 সো ইয়াপ। এই যে 00, 02, 04, 06, এগুলো কি কো দেখি, এগুলো হচ্ছে আমাদের পোর্টগুলার, মানে পোর্ট এর এর যে রেজিস্টর, পোর্ট বি এর যে রেজিস্টর, পোর্ট সি এর রেজিস্টর, কমান্ড রেজিস্টর, এদের অ্যাড্রেস এই 00, 02, 04, 06 এরা হচ্ছে এদের অ্যাড্রেস। অর্থাৎ আমরা এই 00, 02, 04, 06 এর মাধ্যমেই হচ্ছে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, কমান্ড রেজিস্টরদেরকে সিলেক্ট করব। এ ভাই, পরে পরে কাজ করতেছি, দেখতেছি না।
এতটুকু বুঝলি? মানে যেটা বলতেছিলাম যে হচ্ছে, আরেকটু রিপিট করতো, আরেকবার রিপিট করতো। মানে যেটা বললাম যে হচ্ছে আমাদের যে এই 00, 02, 04, 06 এরা হচ্ছে পোর্ট এর, পোর্ট বি, পোর্ট সি এই রেজিস্টারগুলা, কমান্ড রেজিস্টার, এই সব রেজিস্টারগুলার হচ্ছে অ্যাড্রেস। অর্থাৎ যেটা আমরা বলতেছিলাম যে A0 আর A1-এ 1 করার মাধ্যমে আমরা হচ্ছে কমান্ড রেজিস্টারকে সিলেক্ট করব। তো এখন হচ্ছে এই জিনিসটা কোডে কেমনে লিখবো? কোডে হচ্ছে আমরা বেসিক্যালি ওই যে কমান্ড রেজিস্টারের রোটাতে দেখ 06, অর্থাৎ কমান্ড রেজিস্টারের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 06 হেক্সাডেসিমেলে। অর্থাৎ আমরা হচ্ছে 06 অ্যাড্রেসে যায় আমরা হচ্ছে ইয়া করে দেবো, মানে 06 অ্যাড্রেসে আমরা হচ্ছে মানে মানে 06 অ্যাড্রেসটাতে আমরা হচ্ছে যায় আগে কমান্ড রেজিস্টারটাকে সিলেক্ট করে রাখবো, রাখে হচ্ছে দেন ওখানে ডেটাটা আর কি পাঠাবো। মানে 06 রেজিস্টারটাতে যায়, মানে 06 অ্যাড্রেসে যায় কাজ করলেই অটোমেটিক আমাদের হচ্ছে কমান্ড রেজিস্টার সিলেক্ট হয়ে যাবে। এরপরে 00-তে যায় কাজ করলে অটোমেটিক আমাদের এ সিলেক্ট হয়ে থাকবে। 04-এ যায় কাজ করলে অটোমেটিক পোর্ট সি সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইভাবে ডিজাইন করা আছে রেজিস্টার নাকি? ওই যে দেখলামই তো, সার্কিট ডায়াগ্রামটা দেখলাম না? হ্যাঁ, মানে ওখানে তো দেখলাম কিউ ওয়ান কিউ টু দিয়ে ওই এবং তো ওটা ওইটাই তো, A0 আর মানে A1 এ যাচ্ছে। কিউ ওয়ান আর কিউ টু এ তো, বাট ওই পুরাটাকে আমরা এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিচ্ছি, বাট জিনিসটা তো সেমই। Yeah. বুঝছি। সো ওইটাই আমরা হচ্ছে কোডে এই হেক্সাডেসিমেল অ্যাড্রেসটা ব্যবহার করব। সো এতটুকুই কোয়ার ছিল। আমরা যদি এখন এলইডি ব্লিঙ্কিং এর কোডটা দেখি, সবার আগে আমরা হচ্ছে আমরা কি করতাম, ওই 8086 এর অ্যাসেম্বলি কোডে আমরা সবার আগে ডেটা সেগমেন্ট বানাইতাম না, ওই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিতাম যে শুরুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শুরুতে ভেরিয়েবল ডিক্লারেশন, তো ওই যে দেখ ভেরিয়েবল ডিক্লারেশন শুরুতে পোর্ট এর অ্যাড্রেসটা, পোর্ট এর ভিতরে আমরা অ্যাসাইন করে দিলাম 00, পোর্ট বি এর ভিতরে 02, মানে তাদের তাদের নিজস্ব অ্যাড্রেসগুলো তাদের ভিতরে আমরা মানে ভেরিয়েবল আকারে অ্যাসাইন করে দিলাম। ওকে, তো ডেটা সেগমেন্টের কাজ হয়ে গেল। এখন আমরা কোড লেখা শুরু করব কোড সেগমেন্টে। তো কোড সেগমেন্টে আমরা অ্যাসেম্বলি মানে 8086 এর একটা বাই ডিফল্ট, হ্যাঁ, একটা দুইটা লাইন লিখতাম সবসময়, হ্যাঁ, অলওয়েজ লিখতে লাগতো যে আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে ডেটা সেগমেন্ট রেজিস্টারে পার করে দিতে লাগতো। তো ডাইরেক্ট পার করে দিতে পারতাম না, আমাদেরকে ডেটাটাকে আগে এএক্সে নিতে লাগতো, এরপরে এএক্সটাকে ডেটা সেগমেন্টে ঢুকাইতে লাগতো। এটা একটা কনসেপ্ট ছিল যে এটা সবসময় করা লাগতো। ইয়েস। এরপরে আমরা এখানে একটা লাইন লিখছি যে অর্গানাইজেশন হচ্ছে 0000, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাড্রেস। এইটা দ্বারা কি মিন করতেছে, আমাদের যে এই পুরা কোডটা আছে এই কোডটার মানে এক্সিকিউট হওয়া কোন অ্যাড্রেস থেকে শুরু হবে, এটা হচ্ছে এই অ্যাড্রেস থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে, এটা লাইন দ্বারা এটা মিন করতেছে। ওকে। মানে এখান থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে কোডটা, মানে বেসিক্যালি মানে আমাদের যে পুরো প্রোগ্রামটা আছে এটা তো এক জায়গায় যায় স্টোর হবে, তাই না, মাইক্রোপ্রসেসরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা হচ্ছে কোন মেমোরি লোকেশনে যায় স্টোর হবে, ওটার হচ্ছে অ্যাড্রেস এটা, স্টোর হবে। এন্ড দেন ওখান থেকে আবার এক্সিকিউট হওয়া শুরু হবে। ওকে, এর ওয়ার্ডটা আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের মেইন যে লজিক সেটা হচ্ছে শুরু। তা প্রথমে কি বলছিলাম, আমাদেরকে হচ্ছে কমান্ড রেজিস্টারকে সিলেক্ট করতে লাগে, তাই না, কমান্ড রেজিস্টার। হ্যাঁ, তো কমান্ড রেজিস্টারের অ্যাড্রেসটা তো আমরা আগেই দিয়ে দিয়েছিলাম যে 06-এ, তাই না? হ্যাঁ। ওই যে দেখ 06-এ কেন হয়েছিল, কারণ এই যে 11, এই যে 11। সো দেখ আমরা হচ্ছে কমান্ড রেজিস্টারের অ্যাড্রেসটাকে ডিএক্স নামক একটা মানে রেজিস্টারে মুভ করে নিলাম। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে একটা ওই যে বিট স্ট্রিংটা 8 বিটের যে বিট স্ট্রিং ওইটাকে বানাবো। তো ওই যে যেটা কনসেপ্ট বললাম যে D7-এ সবসময় 1 রাখতে লাগবে, দেখ D7-এ সবসময় 1। এরপরে কি বলছিলাম যে আমাদেরকে হচ্ছে পি পোর্ট এ, যেটা পোর্ট এ কে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে লাগবে। তো পোর্ট এর আউটপুট হিসেবে ডিক্লেয়ার করার পদ্ধতি হচ্ছে ওটাকে 0 বানাইতে লাগবে। তো এখানে মেবি পোর্ট এ হচ্ছে কোন একটা পজিশনে থাকবে, তো এটাতে 0 বানায় দেওয়া হয়েছে। এরপরে মোড 0-এর জন্য সব 0 বানায় হয়েছে। আর বাদ বাকি যেগুলো আছে পোর্ট বি, পোর্ট সি, ওগুলাকেও হচ্ছে আমরা ইয়া বানাই দিছি আর কি, মানে ওগুলাকেও আমরা আউটপুট বানাই দিছি, এটা ইনপুট না, এটা হচ্ছে আউটপুট বানাই দিছি। সো
আচ্ছা অন্যগুলোকে আউটপুট বানানোর দরকারটা কি? আচ্ছা জিরো দিছে দেখে আউটপুট হয়ে গেছে না? এখন হ্যাঁ হ্যাঁ আউটপুট না বানাইলে কি বানাবি? ওকে ইনপুট বুঝতে বানাবি? পারবো। ইনপুট বানায় কি ওকে লাভ হবে? কোনো লাভ হবে না। ওকে আর হচ্ছে মোড 0 0 তো দিতে লাগবে। তো ওই মানে বেসিক্যালি আমাদের এই জিনিসটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ অলওয়েজ সেম। এটা করতে মানে সেম বলতে আর কি মানে বেসিক্যালি হচ্ছে কোনটাকে আউটপুট দিব কোনটাকে ইনপুট দেবো এটার জন্য আমাদের এখানে হচ্ছে মেইন কাজ হচ্ছে পোর্ট এ নিয়ে। পোর্ট এ কে হচ্ছে আমরা আহ, ছিল হচ্ছে কথায় পোর্ট এ ছিল আমাদের হচ্ছে উম, এত থেকে 4 মানে 4 ইন্ডেক্স মানে পঞ্চমতম পঞ্চমতম বিটটা শূন্য হবে, হ্যাঁ। তো পঞ্চমতম বিটটাকে শূন্য বানায় দেওয়া হয়েছে। তো ইয়া আমরা তাহলে বানাই দিলাম। কিন্তু এখনো কিন্তু আমাদের পোর্ট এ যেটা এটা আউটপুটে কিন্তু এখনো হয়নি। কেন হয়নি? কারণ আমরা তো জাস্ট কেবলমাত্র এই বিট স্ট্রিংটাকে বানাইলাম, বাট এই বিট স্ট্রিংটাকে আমাদেরকে তো পার করাইতে লাগবে, তাই না? এই যে আমাদেরকে তো এই যে মাইক্রোপ্রসেসর থেকে এই বিট স্ট্রিংটাকে বাইরে পার করাইতে লাগবে, বাইর করতে লাগবে, তাই না? বাইর করলেই তো কেবলমাত্র এটা এখানে ঢুকবে। সো ওইটাকে মানে বাইর করার জন্য হচ্ছে এই কমান্ডটা, ওই যে একদম শুরুর দিকে যে পড়লাম আউট 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 করার কমান্ডটা, যে হচ্ছে আউট দিব। আমরা হচ্ছে এই বিট স্ট্রিংটা লিখবো। আর হচ্ছে ডিএক্স, যেটা ডিএক্স হচ্ছে কোনটা ছিল? ডিএক্স ছিল হচ্ছে ওই যে আমাদের ওই যে কমান্ড রেজিস্টরের অ্যাড্রেসটা। সো কমান্ড রেজিস্টরে আমরা হচ্ছে আহ, এই বিট স্ট্রিংটা পার করে দিলাম, আউটপুট করে দিলাম। এখন হচ্ছে পিপিআই এর কমান্ড রেজিস্টরে এই বিট স্ট্রিংটা ঢুকে গেছে, অ্যান্ড এটার মাধ্যমে আমরা হচ্ছে পোর্ট এ কে আউটপুট বানিয়ে দিলাম। এতটুকু ওকে আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ, ওকে ওকে। এরপরে কি কাজ? এরপরে হচ্ছে আমাদেরকে এখন পোর্ট, এখন হচ্ছে আমাদেরকে, আমরা তো কমান্ড রেজিস্টার সিলেক্ট করে টুরে কাজ করলাম, এখন আমাদেরকে পোর্ট এ কে সিলেক্ট করতে লাগবে লাইটকে জ্বালানোর জন্য, তাই না? হ্যাঁ ইয়েস। তো পোর্ট এ কে সিলেক্ট করব। সো এই দেখ, পোর্ট এ কে সিলেক্ট করার জন্য এই যে মুভ ডিএক্স, ডিএক্স এর মধ্যে পোর্ট এ কে মুভ করে নিছে, দেখছস? ওকে। হ্যাঁ এরপরে এখন পোর্ট এতে পোর্ট এতে শুরুতে হচ্ছে আমরা লাইটকে আর কি অফ করে রাখতেছি, হ্যাঁ, আমরা শুরুতে লাইটকে অফ করে রাখবো। তো ওই জন্য আমরা পোর্ট এতে হচ্ছে মানে এখানে অ্যাকচুয়ালি যেহেতু পোর্ট এতে হচ্ছে আমাদের আহ, আহ, আচ্ছা বাই দ্য ওয়ে পোর্ট এ তো হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে নেওয়া আছে কারণ হ্যাঁ, বাট এখানে অ্যাকচুয়ালি 4টা জিরো না, এখানে 2টা জিরো হবে, এটা ভুল লেগেছে এখানে। বিকজ এএল যেটা এএল রেজিস্টার কিন্তু 8 8 আমাদের বিটের, 8 হ্যাঁ বিটের। বুঝতে সো এখানে 2টা জিরো জিরো হবে। এটা ভুল লেগেছিল। সো সামনে জিরো দিলেও সমস্যা নাই মনে হয়, তো ইয়া করে নাই। মেবি আউট সমস্যা নেই, বাট ডিএক্স বাট বাট এটা আগেরটাতে কি জানি ছিল? আউট ডিএক্স কমা এল এ আগের অংশে লুপের আগে। ওই যে আউট ডিএক্স কমা এল। এল এ হচ্ছে দেখি মানে যে ওটাতে মনে হয় রেজিস্টার কন্ট্রোলে মানে এল ডাটা চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা কন্ট্রোল কমান্ড রেজিস্টারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওকে ওকে ইয়েস। এরপরে আমরা পোর্ট এতে আমরা হচ্ছে বাতিকে নিভানোর ডেটাটা পাঠাচ্ছি। দেখ এ জিরো যেটা, দেখ এ জিরোতম বিটে কিন্তু জিরো হয়ে আছে, এই যে হেক্সাডেসিমেলে জিরো মানে এ জিরোতম তে তো জিরো হয়ে আছে, তাই না? হুম হুম হ্যাঁ, মানে আমরা বাতিকে আর কি হ্যাঁ ইনিশিয়ালি হ্যাঁ নিভাই দিলাম। এরপরে আমরা হচ্ছে একটা ডিলে দিব, ওই যে ব্লিঙ্ক করার মাঝখানে যে ডিলে থাকে সেই ডিলেটা। তো ওইটার জন্য কি ব্যবহার করবো? একটা লুপ ব্যবহার করব। সো ওইটা হচ্ছে আমাদের এই যে এই লুপ। আমরা প্রথমে একটা কাউন্টার বানাইলাম, কাউন্টারটাতে আমরা একটা বড় সংখ্যা লিখলাম, এটা একটা বিশাল বড় সংখ্যা, হেক্সাডেসিমালে লিখছে বাট সংখ্যাটা আর কি বড় অনেক। এরপরে আমরা হচ্ছে লুপটাকে মানে এত টাইম ধরে আর কি ঘুরাইতে থাকবো। দেখ লুপটা বুঝছো? অ্যাসেম্বলির লুপ, কাউন্টার জিরো না হওয়া পর্যন্ত লুপটা ঘুরতে থাকবে। হ্যাঁ, আচ্ছা সিএক্স এ কাউন্টার থাকে ইয়া। হ্যাঁ, ওটা জিরো না হওয়া পর্যন্ত লুপ আচ্ছা ঘুরতে থাকবে। হ্যাঁ, আচ্ছা একটু সিএক্স এ কেন নিলে এটা বলতো? নেট কাইটা গেছিল। মানে ইনফাইনাইট জিরো লুপের জন্য। ইনফাইনাইট লুপের জন্য এটা এইটাই আরে না, দিতে হবে জিরো ইনফাইনাইট লুপ না। ডিএক্স ইনফাইনাইট লুপ হলে তো ইনফাইনাইট লুপ, আমাদেরকে ফাইনাইট লুপ তৈরি করতে লাগবে না। মানে আমাদের একটা বড় ফর লুপ তৈরি করতে লাগবে, ফর লুপের রেঞ্জ, ফর লুপটা চলবে অনেকবার অনেকবার। তো সিএক্স হচ্ছে ওই অনেকবারটা, মানে এখানে কি যে সিএক্স কোনো হচ্ছে ভ্যালু দরকার হবে কাউন্টার নাকি? জিরো কাউন্টার। ডিএফ হ্যাঁ হ্যাঁ জিরো ডিএফ 36 দিতে হবে এই।
এটা তো একটা বড় সংখ্যা, আমি এখানে আমার যা ইচ্ছা তাই দিতে পারি, তাই না? আমি আমি এখানে আমার ও এফ আচ্ছা, এফ ও এফ আচ্ছা এফ আচ্ছা দিতে আচ্ছা, পারি, ওকে তাই না? একটা বড় সংখ্যা ওকে দিলেই তো ওকে হইলো। ওকে। একটা বড় সংখ্যা দিলেই হইলো। তো লুপ আমরা দিলে এখানে লুপে একটা কি হইলো লুপ? হ্যাঁ। লুপ দিলে ডিলে হয়ে যাবে না? লুপ দিলে তো ডিলে হয়ে যাবে, ও আমাদের প্রসেসর আটকে থাকবে। মানে এটা কোলনের পরে লুপ দিয়ে আবার ডিলে লুপ মান দিতে হতো। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে ওই নিজেই নিজেকে মানে কল করতে আসে বারবার বারবার, মানে একটা ফাঁকা লুপ আর কি, এমটি লুপ, লুপের ভিতরে কিছু হচ্ছে না। ওকে। মানে এটা তো এইগুলা তো আমরা টুতেই এই লুপগুলা করছিলাম। অ্যান্ড অবশ্যই এই সেমিস্টারও আর্কিটেকচারে আছে এই ধরনের লুপ। কিন্তু এরকম লুপ তো ছিল না, মানে লুপের পরে কোলন দিয়ে আবার লুপ ডিলে, মানে এরকম ছিল কি? এভাবেই ছিল, আমরা আমরা মেবি এমন করে লিখতাম, এই ভিতরে এমনি দিয়ে এমন করে কাহিনী কাচ্চাল করে ভিতরে জিনিসপাতি লিখতাম আর কি। লুপ একটা কিওয়ার্ড ছিল তো। তাহলে আচ্ছা বুঝছি, যাই হোক whatever, এখানে ডিলে মানে, কিন্তু এটা তো ইনফাইনাইট চলে যাবে তাহলে লুপটা, ইনফাইনাইট কেন বাড়ার চলে কোনো যাবে? উপায় নাই। কাউন্টার তো দেই দিছি। হ্যাঁ, তো কাউন্টটা তো অনেকবার। তা ইনফাইনাইট হলো হ্যাঁ, এটা? ধর 10,000 বার মানে তো অনেকবার তাহলে এটা লুপ। ইনফাইনাইট হলো? তো যাই হোক whatever, তো মেলাক্ষণ ধরে তো হচ্ছে, যাই হোক দিয়ে তারপরে কি করবো? 10,000 মেলাক্ষণ ভাই, 10,000 তো মাত্র 1 সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা যাই হোক, দিয়ে তারপরে? ওকে ওকে। এরপরে কি করবো? আমরা আমরা বাতিটাকে এতক্ষণ ধরে নিভাই রাখছি, এখন তাহলে বাতিটাকে জ্বালাইতে লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম, তো জ্বালানোর কোড হচ্ছে যে আমাদের এটা বাতিটাকে জ্বালাইলো, দেখ জ্বালানোটা বুঝছস? 1 1 1 করে দিছে A0-তে। হুম। এরপরে তো আবার আচ্ছা হ্যাঁ, সবগুলো ওয়ান করতে হয়। না হ্যাঁ, সরি, তুই চাইলে বাইনারিতেও করতে পারোস, তুই চাইলে এমনিও করতে পারোস, আমি হচ্ছে যে এমনিও করতে পারোস যে আমাদের তুই চাইলে হচ্ছে বুঝছি এমনিও করতে পারোস সবগুলোই। যে জিরো জিরো ওয়ান ক্যান, জিরো জিরো ওয়ান ক্যান করতে জানি সবগুলাকে। 1 করবো না, এমনি করবো 0 0। না ক্যান করতে জানি। A0-কে A0-কে 1 করলেই তো হইলো, মানে সরি, এ হ্যাঁ জিরোকে হ্যাঁ ওইটাই তো। A0-কে 1 অথবা 0 করলেই তো হইলো, ও তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। ওই জন্যই সবগুলাকে 1 কর অথবা সবগুলাকে 0 কর, একই তাহলে হিসাব। তো উপরেরটা নিচেরটা তো লুপ সেমই হইলো আলটিমেটলি। কি লুপ তো সেমই হইলো, ওই যে এল এ, ও আচ্ছা উপরটা তো জিরো লেখছো, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। লুপ কোত্থেকে আসলো? ওকে ওকে। না এখন ওই বাতিটা এল এ জ্বললো। ফার্স্টে জিরো নিছিলি না, এরপরে তো ওয়ান নিছিস, আমি হ্যাঁ, ভাবছি দুইটা সেম এখন নিছিস, বাতিটা ঠিক জ্বললো আছে। কিছুক্ষণ পর, তো জ্বলার পরে আমাদেরকে আবার অপেক্ষা করতে লাগবে না নিভানোর জন্য? ইয়াপ। তো ওইটার জন্য আবার ডিলে। হুম। হুম এরপরে আমরা হচ্ছে আবার শুরু থেকে শুরু করব। আমরা হচ্ছে আবার বাতিটাকে নিভাবো, আবার সেম কাজ করব, জ্বালাবো, আবার নিভাবো, জ্বালাবো। আচ্ছা আচ্ছা, নিভবে ডিলে কখন? ওই যে ডিলে লুপের উপরের একবার। উপরের লুপে নিভবে না? হ্যাঁ উপরের হ্যাঁ, লুপে তো নিভবে জিরো হইলে, তাই না? তারপর ওয়ানে আবার জ্বলবে, আবার জিরোতে নিভবে। হ্যাঁ। ভাই মানে দেখ, ডিলে লুপে যদি একবার ঢুকে তাহলে তো ভাই জ্বলেই থাকবে জ্বলেই থাকবে যতক্ষণ পর্যন্ত লুপ না শেষ হচ্ছে ডিলে লুপ। কেন? ডিলে লুপে তো তাই এখান তো। থেকে ডিলে লুপ থেকে তো বাইরে নিভবে। হয়ে আবার আবার উপর থেকে শুরু হবে। হ্যাঁ লুপ ডিলে লুপ ওয়ান, এটা কতক্ষণ ধরে এক্সিকিউট হবে? যতক্ষণ পর্যন্ত মানে ওই লুপটা চলবে তো। আর যে মানে বুঝছিস না, ডিলে লুপ থাকে যে আউট ডিএক্সএল, এতদূর পর্যন্ত তো মানে ডিলে লুপের মধ্যে পড়ে নাকি? না, এটা তাহলে এখান থেকেই শেষ তো, এটাতে এক লাইনে এখানেই শেষ। ও আচ্ছা আচ্ছা, ও ও আচ্ছা বুঝছি, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, আমি বুঝছি, ঠিক আছে। এটা আমাদেরকে ভিতরে ঢুকাইতে লাগলে আমাদেরকে এটা এইভাবে ইন্ডেন্টেশনের ভিতরে এমনি এমনি আচ্ছা আর কি বুঝছি, হ্যাঁ এবার বুঝছি, ঠিক আছে। ঢুকান ঢুকান লাগতো, এমনি ঢুকান লাগতো। বুঝছি বুঝছি বুঝছি। সো এমনি করে আমরা একটা মানে ইনফাইনাইট ব্লিঙ্কিং ইফেক্ট দেওয়াইতে পারলাম, কারণ আমাদের মেইন লুপ কিন্তু কখনো ব্রেক হবে না, তাই না? হুম। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওয়েট,
আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। মাহমুদুলের কারেন্ট আসছে। কিরে ভাই, তোদের কারেন্ট এখনো আছে? মানে ছিল ও, মাঝখানে? হ্যাঁ আচ্ছা, সো সিটি ব্লিঙ্কিংটা ক্যান্সেল। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইয়াস। হ্যাঁ মোটামুটি ব্লিঙ্কিং তো ভাই থাম থাম, নিচে যা নিচে যা। আচ্ছা ডিলে লুপ অন করলো দিয়ে আউটপুটের মুভ। আচ্ছা মুভ ডিএক্স পোর্টে যে আউট ডিএক্স এল এবং মুভ, এই দুইটা লাইনের মাধ্যমে আচ্ছা দেখি কি করছে জানো, ডিএক্স এর মাধ্যমে পোর্টে নিচ্ছে এবং ডিএক্স এর, এটা একটু বলতো মুভ ডিএক্স পোর্টে আর আউট ডিএক্স এল এই দুইটা লাইন লাস্ট। হ্যাঁ, আমরা হচ্ছে পোর্ট এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে আমরা সেই পোর্টে হচ্ছে আমরা ওই ডেটাটাকে পার করে দিলাম। ও আচ্ছা বুঝছি, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 শেষ, ঠিক আছে হুম, ওকে, হুম। এটা ছিল আমাদের হচ্ছে এলইডি ব্লিঙ্ক করা, অর্থাৎ শুধুমাত্র আউটপুট দেওয়া। ওই জন্য এখানে হচ্ছে শুধুমাত্র আউট কিওয়ার্ডই ব্যবহার হয়েছে। এখন যদি পুশ বাটন আসে, পুশ বাটন আসলে আমাদেরকে একটা ইন কিওয়ার্ড ব্যবহার করতে লাগবে। হ্যাঁ, তো পুশ বাটনের সার্কিটটা দেখতে হবে হচ্ছে এমন। বাদ বাকি সব কিছু কনফিগারেশন কিন্তু সেম, আমাদের সার্কিট সব সেম। জাস্ট একটা জিনিস দেখ, আমাদের ডান পাশে একটা পুশ বাটন অ্যাড হয়ে গেছে পিবি জিরোতে। হ্যাঁ, পিবি জিরোতে একটা পুশ বাটন অ্যাড হয়ে গেছে একটা রেজিস্টরের সাথে নিয়ে। ওকে, বাদ বাকি পুরা সার্কিট সেম। কুল। সবই সেম, সবই সেম। হ্যাঁ, সবই সেম। আচ্ছা আর একটা এলইডিও আছে। কি অ্যাড হয়ে হ্যাঁ গেছে, এটা পুশ বাটন, ওটা পুশ বাটনের হ্যাঁ চিহ্ন। হ্যাঁ, তো পুশ বাটনটাকে পিবি জিরোতে প্রেস করলে পিএ জিরোতে বাতি জ্বলবে। ওকে ও আচ্ছা, ও ও ওকে, তো এইটাকে গার লেখার ওয়ে হচ্ছে আমাদের এমন, এটার এটার যে অ্যাসেম্বলি কোডটা স্যার এটাতে, হ্যাঁ, স্যারের নিজেরই কনফিউশন লাগে গেছিলো, এন্ড অফ দ্য ডে ভুলভাল কোড মারি দিয়েছিল। সো ভুগিস মারছে। হ্যাঁ, তো আচ্ছা, একটা কাম করি, এই কোডটা তো বুঝছোস, ব্লিঙ্কিংটা তো ব্লিঙ্কিং এর সাথে কম্পেয়ার করে করে দেখাই। Yes. দেখ, আমাদের ডান পাশে হচ্ছে আমাদের ব্লিঙ্কিং এর কোডটা রাখছি, আর আমাদের হ্যাঁ, বাম পাশে হচ্ছে আমাদের যেটা দেখবো। দেখ, ইনিশিয়াল জিনিসটাতে লিটারেলি দুইটার মতো কোনো পার্থক্য পাচ্ছস? নো যেমন, ওয়ে। হ্যাঁ, জাস্ট খালি এখানে একটা পার্থক্য আসবে 15তম লাইনে। আগে আমরা হচ্ছে পোর্ট এটা তো আমাদেরকে আউটপুটে রাখতে লাগতেছিল, ওই জন্য কোনো প্যারা ছিল না। অ্যান্ড পোর্ট বিটাকেও আউটপুটে রাখাও কোনো প্যারা ছিল না। বাট আমাদের বাম পাশে দেখে এবার আমাদেরকে এবার পোর্ট বিটাকে, বিকজ পোর্ট বিটা যেহেতু ইনপুট, যে পোর্ট বিটা ইনপুট, তো পোর্ট বিটাকে আমাদেরকে ইনপুট করতে লাগবে। ইনপুট রাখতে হবে, তো এই কারণে ওই ওয়ান জন্য ধরে দেখ, দিচ্ছে। পোর্ট বিটাকে ইনপুট করে দিছে 1 দিয়ে। ওই যে পোর্ট এ হচ্ছে ওকে, আউটপুট, মোড 0, পোর্ট সিও আউটপুট আগে দিচ্ছে, ম্যাটার করে না। বাট পোর্ট বি যেটা পিবিটাকে ইনপুট করছে, ওই জন্য আমাদের এখানে একটা এই জায়গাটাতে চেঞ্জ হয়ে গেছে। সো দুইটার মধ্যে পার্থক্য তো ইয়েস, বুঝলি। ওকে হুম? ওকে নেক্সট। এরপরে হচ্ছে পার করে দিতে লাগবে আমাদের ওই যে আমাদের হচ্ছে ওই ডিএক্স, মানে বেসিক্যালি হচ্ছে আমাদের ওই ইয়াতে কমান্ড রেজিস্টরে এই ডেটাটাকে পার করে দিতে লাগবে। সো আউটপুট কত? ওকে, Yep. ইয়া। এরপরে আমাদের এখানে একটা কাম করছে, যেটা হচ্ছে এটা, যে আমাদের হচ্ছে আহ, হ্যাঁ, এখানে যে কামটা করছে যে হচ্ছে ইনিশিয়ালি কি করছে, মানে আহ, ওরা সবার আগে হচ্ছে পোর্ট এর সবগুলা পিনকে 0 0 করে নিছে। মানে যেহেতু ইনিশিয়ালি আমাদের হচ্ছে পুশ বাটন চিপা থাকবে না, তাই না? তো বাতিও যদি সামহাও জ্বলেও থাকে, তো বাতিটাকে আমরা নিভাই দিব ইনিশিয়াল সেটআপে। ওকে, তো এই জন্য হচ্ছে ইনিশিয়াল সেটআপে বাতিটাকে নিভাই দিছে। তো এটাকে হেক্সাডেসিমেলে না নিয়ে আমরা হচ্ছে বাইনারিতে নিতে পারি। বাইনারিতে নিয়ে নিলাম, বাইনারিতে নিয়ে নিলাম। ওকে, ইয়াপ, তো আমরা হচ্ছে এরপরে ওই পোর্ট এতে ওই ডেটাটাকে পার করে দিলাম। এই ডেটাটাকে দেখ, কোডের স্টাইল কিন্তু কল মানে কেটে যাবে। কনসিস্টেন্ট, মানে সেম সেম টাইপেরই কোড, তাই না?
হুম হুম সেম টাইপের এই জিনিসপাতি চলতেছে, জাস্ট লজিকটা মাথায় রাখলেই হয়ে গেল। সেম টাইপের জিনিস, মানে ইজি জিনিসপাতি আছে আর কি। 30 সেকেন্ড আছে আর। এরপরে আমরা হচ্ছে আমাদের মেইন লজিক শুরু করব। দেখ আমাদের মেইন লজিকে আমরা হচ্ছে কি করব, এখানে খেয়াল। আচ্ছা, ওকে ওকে মাঝখান ওকে। থেকে আসলে এমনি হয় না। কোডের মধ্যে ওকে। ছিলাম যে আমাদের প্রথমত আমরা হচ্ছে পোর্ট এর যে এলইডি বাতিটা, ওই এলইডি বাতিটাকে আমরা হচ্ছে নিভাই দিলাম, মানে বাই ডিফল্ট হচ্ছে নিভাই দিলাম। ওকে, এতটুকু পর্যন্ত তো বুঝছস, হ্যাঁ? ইয়েস ইয়েস। এরপরে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে সবার আগে পুশ বাটন থেকে ইনপুট চেক করব না, যে পুশ বাটনটা আমাদের প্রেস হয়েছে কিনা। পুশ বাটন থেকে ইনপুট, হ্যাঁ প্রেস হয়েছে কিনা চেক করবো, হ্যাঁ। তো দেখ এই যে পুশ বাটন পোর্ট বিতে আছে, তো পোর্ট বিটাকে সিলেক্ট করলাম, এই যে পোর্ট বি সিলেক্ট করলাম। হুম। দেন কি করব, আমরা হচ্ছে ইনপুট কমান্ড, এই যে এবার ইনপুট কমান্ড আসছে, আমরা হচ্ছে ইনপুট কমান্ড দিয়ে পুশ বাটন থেকে, মানে পুশ বাটনটা যেই পোর্টে লাগানো আছে পোর্ট বি, তো পোর্ট বি এর ইনপুটটাকে আমরা নিয়ে নিলাম, অর্থাৎ 8 বিটের ইনপুট চলে আসলো। অর্থাৎ এই যে মানে আমাদের যে পোর্ট বিতে যেটা সেট করা আছে ডাটা, ওইটা নিয়ে আসলাম। পুরা পোর্ট বি, পিবি 0, পিবি 1, পিবি 2 থেকে পিবি 7, মানে পুরা 8 বিট আমাদের এখানে কাছে কি চলে আসলো। আচ্ছা 8 হ্যাঁ বিট ডেটা চলে আসছে আর কি, হ্যাঁ। এএল এ। পুশ বাটন যদি প্রেস করা থাকতো তাহলে পিবি 0-তে 1 আসবে, আর পুশ বাটন যদি প্রেস করা না থাকে তাহলে পিবি 0-তে 0 আসবে। হ্যাঁ সেটা আসছে। তো আমরা সেটাকে চেক করব। আমরা তো এএল এর ভিতরে পুশ বাটনের, এএল এর ভিতরে আমাদের পুরা বি এর লাইনটা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে কম্পেয়ার করব যে আমাদের যে এএলটা আছে, এই এএলটা কি হচ্ছে এই বিট স্ট্রিংটার সমান কিনা, অর্থাৎ আমাদের এই এএল এর মানে এএলটার ভিতরে হচ্ছে লাস্টের যে মানে ইয়াটা, আমাদের লাস্টের যে বিটটা, হ্যাঁ, লাস্টের বিটটা 1 কিনা, মানে পিবি 0 যেটা লাস্টের বলতেছে, মানে অ্যাকচুয়ালি মানে ইয়াটা পিবি 0 যেটা, পিবি 0টাকে 1 কিনা এটা চেক করব। ওকে। হুম। হুম ইয়াপ। আচ্ছা, এখানে একটা কাম করে নিতে পারি আমরা, আমরা একটা কাম করতে পারি, আমরা হচ্ছে জাস্ট আমরা তো জাস্ট হচ্ছে পোর্ট এর সবগুলাকে 0 বানাইছি, আমরা হচ্ছে পোর্ট পোর্ট এর সবগুলোকেও 0 বানাইছি, আমরা হচ্ছে একটা কাম করি, আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে পোর্ট বি এর সবগুলোকেও 0 বানাই দিই। হ্যাঁ, এটা করলে আই থিঙ্ক ভালো হবে। পোর্ট বি, যদি আর কি মানে সামহাও এরকম থাকে যে আমাদের এই এই পোর্ট বি এর অন্য কোনো পিনে আর কি আহ, আর কি আমাদের ওয়ান ডাটা ওয়ান থাকে, হয়ে আছে আর ওয়ান কি, তো থাকে। ওগুলা সবগুলাকে 0 করে দিলাম ইনিশিয়াল স্টেপে। ওকে। সো আমরা এখানে চেক করতেছি যে পোর্ট বিতে আমাদের কি ডেটাটা দেখতে এমন কিনা যে সবগুলা 0, আর পিবি হচ্ছে জাস্ট 1, মানে আমাদের এলইডি প্রেস করা হয়েছে কিনা এটা চেক করব। যদি হয়, অর্থাৎ এটা যদি ইকুয়াল হয়, হ্যাঁ, জাম্প ইকুয়াল, এই যে যেই মানে জাম্প ইকুয়াল যদি হয়, তাহলে আমরা হচ্ছে পোর্ট একে টার্ন অন করে দিব। পোর্ট এতে কে আছে, পোর্ট এতে আছে হচ্ছে আমাদের লাইট, তার মানে লাইট টার্ন অন হয়ে যাবে। সো এই যে লাইটের এই টার্ন অন এ, এই প্রসিজারটা কথা, এটা হচ্ছে এই যে টার্ন অন এ, এখানে জাম্প হয়ে যাবে, জাম্প হয়ে আমাদের লাইট জ্বলে উঠবে। এটা 0FF না, এটা হচ্ছে, আচ্ছা বাইনারিতে এই ডেটাটা লিখি আমাদের এমনি। ওকে। আর এখানে 0HH না, এটা হচ্ছে আমাদের সব জিরো। এমনি। হ। তো টার্ন অন করাটা বুঝছো, টার্ন অন কেমনে হইলো? ইয়াপ। হ্যাঁ, টার্ন অন। এখন মনে কর আমাদের এলইডি, আমাদের পুশ বাটনটা প্রেস করা নাই, তাহলে কি আমাদের এই যে কম্পেয়ারটা করবে, এই কম্পেয়ারটা সমান হবে? না সমান হবে না। হবে না। পোর্টে তখন হচ্ছে টার্ন অফ আর চলে যাবে। তখন আর জাম্প হবে না, জাম্প না হলে কি হবে, টার্ন অফ হবে, টার্ন অফ তাই না? চলে যাবে, হ্যাঁ। তার মানে বাতি নিভাই থাকে যাবে সব সময়। এরপরে কি হবে, টার্ন অফ হোক অথবা টার্ন অন হোক, আমরা হচ্ছে মেইন লুপে আবার ফেরত করে যাব। আবার মেন লোকে হ্যাঁ, আবার ব্যাক। মেইন লুপে ফেরত হয়ে আমরা আবার চেক করব যে পুশ বাটন প্রেস করা আছে কিনা, এভাবে সারা জীবন লুপের মধ্যে চলতে থাকবে। সারা জীবন। সারা তো এভাবে আমরা হচ্ছে পুশ বাটন প্রেস করলে লাইট জ্বলবে, পুশ বাটন ছাড়ে দিলে লাইট নিভে যাবে।
ওকে, ডান তাইলে। আর লাস্টের দিকে হচ্ছে যে কোড এন্ড এগুলা তো লিখতে লাগে, সো ইয়া। আচ্ছা তুই এই যে এখানে এসএম ফাইল না, এটা কি এখানে রান হয়? এএসএম ফাইলটা রান করার জন্য হচ্ছে আমাদের কাছে মানে অ্যাসেম্বলার লাগবে, তো অ্যাসেম্বলার আমার ইনস্টল করা নাই। এটাকে রান করতে হইলে আমাকে হচ্ছে ওই যে কেইল যেটা সফটওয়্যার, কেইল সফটওয়্যারে রান করতে লাগবে, আচ্ছা যাই হোক, করে বল, এমনি just। অথবা হচ্ছে ওই যে ইমু 80 ওই যে 86 ওইটাতে রান করতে লাগবে। ওকে, সো আমাদের কাছে যে স্যার সিটির কোশ্চিনটা দিছিল, সিটির কোশ্চিনটা ছিল হচ্ছে এমন যে শো সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড কোড ফর 8086 মাইক্রোপ্রসেসর হুইচ ইজ ইন্টারফেসড উইথ আইও ডিভাইস ইউজিং হচ্ছে 82C55, হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই যে পিপিআই হুইচ টেক্স ইনপুট ভিয়া ডিজিটাল ইনপুট পুশ বাটন অ্যান্ড গিভস আউটপুট ডিজিটাল আউটপুট এলইডি। অর্থাৎ আমাদের এই সার্কিট ডায়াগ্রামটা আর হচ্ছে এই কোডটা। ওকে, আর স্যার হচ্ছে কি করছিল জানোস? স্যার হচ্ছে এখানে মিস্টেক করছিল। স্যার হচ্ছে এই যে টার্ন অন পোর্টের যে প্রসিজারটা এটাকে স্যার লিখছিল উপরে, আর টার্ন অফটা লিখছিল নিচে। So, নিজেই এখন চিন্তা কর যে এটাকে যদি উপরে নিচে করে দেওয়া হয় তাহলে ভাই কি হয়ে যাবে। এত বাল মার্কার টিচার কেমনে হয়? মানে গোদামিল দিয়ে বুঝাই দিছে কোন রকম। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভিডিও দেখিস না, ভিডিও লাস্টের দিকে দেখিস, কোডে কিন্তু অ্যাকচুয়ালি শুরুতে ঠিকই করা ছিল। হ্যাঁ, উনি হচ্ছে তারপরে নিজে বুঝতে পারতেছিল না, না বুঝতে পারে এরপরে নিজে কি সব করলো। হ্যাঁ, এরপরে মানে কাহিনী করে দিল। এরপরে আমি এখন বেশ অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি, ভাই এটা তো মানে লাইট তো আর কখনো জ্বলবেই না এমন কোড লিখলে। So, লল ভাই, কমেডি পুরা। হ্যাঁ আচ্ছা, আমি তো কোডে মনে হয় যেমন একটু চেঞ্জ টিচার করলাম। আমি আমি হচ্ছে এই পুশ বাটনের টুডে ফাইলটাকে এভরিথিং একটু ইজ প্রুভ দ্যাট সাদমান ইজ বেটার দেন নাহিদ স্যার। ইয়েস। ফার ফার বাই ফার। তাহলে রুয়েটের আরেকটা হার্ডওয়্যার টিচার চলে আসছে। Yeah. নেক্সট সেমিস্টার ডিএসপি। ওই ওই জিনিসটা আমি নাই। হ্যাঁ, ওই জিনিস মিলে ওই জিনিস মিলে আমিও লোক, তোরা লোক, সবাই লোক। ভাই কত সিটি ঘন্টা মঙ্গল অনলাইন বাড়াবে। থাকলাম, মানে কালকে থেকে মানে বিশাল একটা সিটির জন্য ভাই 8-9 ঘন্টা মানে